মার্কেট কিভাবে চলে এটা হচ্ছে শিখাই দেওয়া হয়েছিল, যে মার্কেট আপ ট্রেন্ড মার্কেট এরকম হায়ার হাই হায়ার লো অনুযায়ী মার্কেট চলে। আর যখন মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয় তখন হায়ার হাইটা ব্রেক করে মার্কেট নিচের দিকে মুভমেন্ট করে। মার্কেটের এইটা ছিল হচ্ছে, মার্কেটের লেফট সাইডের যেটা থাকবে এটা হচ্ছে কারেক্টিভ, এটা হচ্ছে ইম্পালসিভ, এন্ড এটা হবে কারেক্টিভ। মার্কেট এইভাবে, একটা আপ ট্রেন্ড মার্কেট এইভাবে করে চলে। এটা হচ্ছে সম্পূর্ণ একটা বেসিক টপিক, যেটা আগের দিন বলে দেওয়া হয়েছিল, যে মার্কেট সবসময় হাইয়ের ওপর যদি হাই লাগাইতে পারে তাহলে মার্কেট কি করবে, এভাবে হাইয়ের ওপর হাই লাগাই লাগাই চলবে। আর মার্কেটে হাইয়ের লো লো যখন ব্রেক করবে তখন মার্কেট উপরে যখন আর হাই লাগাইতে পারবে না তখন মার্কেট নিচের দিক কন্টিনিউ করবে। আর মার্কেটে এটা হচ্ছে থাকবে কারেক্টিভ, এটা থাকবে হচ্ছে ইম্পালসিভ ওয়েভ। এন্ড মার্কেটের কারেক্টিভের 50% হচ্ছে একটা আনুমানিক একটা লেভেল হিসেবে ধরা যায়, বাট এত ইম্পর্টেন্ট লেভেল হিসেবে না মানলেও চলবে। যেমন এটার হচ্ছে 50% যদি আমি এটা ধরি, এটা হচ্ছে একটা 50% লেভেল হিসেবে ধরা যায়, বাট কখনো 50% লেভেল থেকে, মানে 50%-এ আসলে কখনো আপ ডিরেকশনে ট্রেড করবেন না, কারণ এটা অত স্ট্রং লেভেল না যে এখান থেকে আমি আসলে ক্লোজিং দিলে উপরের দিকে কন্টিনিউ করব। এটা জাস্ট একটা লেভেল, এটা মাথায় রাখবেন যে যদি মার্কেট আপ ট্রেন্ডের দিক কন্টিনিউ করে তাহলে বেশিরভাগ চান্স থাকে 50% লেভেল থেকে মার্কেট উপরের দিক যাওয়ার। And আরেকটা জিনিস শিখিয়ে দেওয়া হয়েছিল, যে মার্কেটের ক্যান্ডেল দিয়ে শিখিয়ে দেওয়া হয়েছিল যে মার্কেটের টার্গেট কিভাবে হিসাবে আমরা ট্রেড করব। তো ধরেন এটা একটা আপ ট্রেন্ডের মার্কেট, মানে আপ ট্রেন্ডের মার্কেটে যদি এইরকম একটা ক্যান্ডেল চলে আসে তখন আপনারা সাথে সাথে ডাউন ডিরেকশনে ট্রেড করবেন না, কারণ এটা হচ্ছে সম্পূর্ণ, এই যে একটা মোমেন্টাম হয়েছে, এই সম্পূর্ণ এই একটা মোমেন্টামের এই একটা ক্যান্ডেল রিট্রেসমেন্ট ক্যান্ডেল হিসেবে থাকবে। এন্ড এই জায়গায় যেহেতু উইক দিয়ে হাইয়ের ওপর হাই লাগাইছে, সো নেক্সট ক্যান্ডেল বেশিরভাগ চান্স থাকে কি এই জায়গা থেকে রিভার্সাল করা। এন্ড মার্কেট যদি এই জায়গা থেকে রিভার্সাল করে, পরের ক্যান্ডেলেও আমাদের কি করা যাবে না, আপের ডিরেকশনে ট্রেড করা যাবে না। যদি মার্কেটের টার্গেট উপর থাকে তাও আপের দিকে ট্রেড করা যাবে না। কেন ট্রেড করা যাবে না? কারণ এটা হচ্ছে কোনো রিটেসমেন্ট হয়নি। সো মার্কেট যে কোনো সময় কি করতে পারে, এরকম রিটেসমেন্ট 2-3টা ক্যান্ডেল বানাইতে পারে, তারপরে আবার আপের দিকে কন্টিনিউ করতে পারে, এমনি করে আপের দিকে চলে যেতে পারে। সো এই একটা ক্যান্ডেলের উপর বেস করে কখনোই আমরা টার্গেট পর্যন্ত ট্রেড করতে পারবো না। কখন ট্রেড করতে পারবো সেটা হচ্ছে বুঝাই দিই। ধরেন যে মার্কেট এইভাবে উপরের দিকে যাচ্ছে, মার্কেট এইভাবে উপরের দিকে কন্টিনিউ করতেছে, তারপরে এই জায়গায় ধরেন 2টা ক্যান্ডেল আসলো এরকম, তখন আপনি এটা সম্পূর্ণ ভেবে নিতে পারবেন যে এটা একটা রিটেসমেন্ট হয়েছে। আরো কিভাবে ইজিলি ভাবতে পারবেন, যদি সেকেন্ড ক্যান্ডেলটা একটু উইক থাকে, সেকেন্ড ক্যান্ডেলটা যদি আরো এই ফার্স্ট ক্যান্ডেলের থেকে উইক হয়ে যায়, এরকম টাইপ ক্যান্ডেল হয় বা এরকম টাইপ ক্যান্ডেল হয়, বডি উইক হয়ে যায়, তখন বুঝতে পারবেন যে এটা একটা প্রপার রিটেসমেন্ট ক্যান্ডেল হিসেবে ছিল। বাট তারপরও আপ ডিরেকশনে ট্রেড করা যাবে না। এরকম একটা যদি ক্যান্ডেল দেয়, আপনার মার্কেটের টার্গেট যদি এই পর্যন্ত থাকে, আপনি এখানে আপ ডিরেকশনে ট্রেড করতে পারবেন না। যদি ক্যান্ডেল এইরকম উইক লাগায় তাহলে তারও করতে পারবেনই না। আর যদি উইক না লাগায়, যদি এই নিচের উইকটা না থাকে, তাহলে আপনি একটা ট্রাই করবেন যে সেফটি মার্জিনে আপের দিক ট্রেড করা। এন্ড হাই একদম শিওর ট্রেড কোনটা হবে, যদি এই ক্যান্ডেলটা এরকম হয়, বা এই যে এই ক্যান্ডেলের নিচে এর উইকটা না থাকে, বা যেরকম ক্যান্ডেলই হোক, জাস্ট এরকম ক্যান্ডেল হওয়া যাবে না। এরকম ক্যান্ডেল বাদে যে কোনো ক্যান্ডেল হোক, মার্কেটের টার্গেট যদি উপরে থাকে আপনি আপের দিকে কন্টিনিউ করবেন। আরেকটা জিনিস হচ্ছে, এই ক্যান্ডেলের উইকটা যদি এরকম এত বড় থাকে এন্ড উইকের মধ্যে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে এই ট্রেডটা আপনি করতে হবে কোথায় থেকে, এই ট্রেডটা যে আপনি করবেন আপনার মার্কেটের টার্গেট এই পর্যন্ত, এই ট্রেডটা আপনার করতে হবে এই 50% লেভেল থেকে, অথবা এই এই যে আগের ক্যান্ডেলটা যেখান থেকে শুরু হয়েছে এখান থেকে, অথবা উইকের উপর, মানে উইক যেখান থেকে শুরু হয়েছে ওখান থেকে, অথবা উইকের 50% লেভেল থেকে আপনার ট্রেডটা করতে হবে। আপনার ট্রেডটা হবে এই 3 জায়গা থেকে, যদি এরকম হয়ে যায় সিচুয়েশন। আর যদি এরকম সিচুয়েশন না হয়, সিচুয়েশনটা যদি এরকম হয়, সিচুয়েশনটা যদি এরকম হয়ে যায়, তখন আপনার মার্কেটের টার্গেট যদি এই পর্যন্ত থাকে, তখন আপনি রানিং থেকে ট্রেড করতে পারবেন, আপনার ক্যান্ডেল উপর পর্যন্ত যাবে, এটা 100% শিওর। বাট কি করতে হবে, এই উইকটা এর নিচে যাওয়া যাবে না, এন্ড এই যে উইকটা আছে এই উইকটা এই উইক ব্রেক করা যাবে না, তাহলে আপনি টার্গেটের দিকে ট্রেড করতে পারবেন। এন্ড আজকে শিখাই দেওয়া হবে জাস্ট মোমেন্টামটা যদি ফিল্টার করেন তাহলে আরো অ্যাকুরেসি বেশি পাবেন। আগের ক্লাসের টপিক এটাই ছিল,
কারো যদি কিছু কোশ্চেন থাকে আপনি বলতে পারেন যে আগের ক্লাসে নিয়ে কোনো সমস্যা আছে নাকি কারো। জি ভাইয়া, ভালো মতো বুঝতে পারছি। আপনার বেশিরভাগ সময় খেয়াল রাখবেন উইকটা কি নিচে গেছে নাকি। আপনি যদি আচ্ছা উইকটা ভাইয়া, দেখেন নিচে পর্যন্ত চলে গেছে তখন ভাববেন যে ক্যান্ডেল এখন যে কোনো সময় রেড হইতে পারে। যদি এরকম সিচুয়েশন হয় তাহলে আপের দিকে কন্টিনিউ করা যাবে না। ভাবতে হবে যে বলতেছি এই নিচে নিচে আরো প্রাইস সেল করতো মার্কেট, ওই জন্য নিচে পর্যন্ত যাইতে চাচ্ছে মার্কেট। তো যদি এই ক্যান্ডেলটা এরকম কন্টিনিউশনও সিগন্যাল দেয়, পরের ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল হইতে পারে, কারণ মার্কেট এখানে নিচের দিক উইক লাগাই দিছে। মার্কেট টার্গেট এই পর্যন্ত থাকলেও নিচের দিক কন্টিনিউ করতে পারে। বলতেছি হ্যাঁ। ভাইয়া, যে এই যে ক্লাসটা মানে দেখাচ্ছে না গতকালকের ক্লাসটা, এই গতকালকের আগেও কি আমাদের কি আরেকটা ক্লাস হয়েছিল নাকি? না, গতকালকের আগে মনে হয় না ক্লাস হইছে। অ্যাডমিনে ক্লাস নেই। ও আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ভাই, আজকে আমাদের ক্লাসের টপিক কি, টপিকের নাম কি? আজকে থাকবে হচ্ছে মোমেন্টাম আর একটা সিক্রেট ওয়েভ প্যাটার্ন, যেটা ওটিসি মার্কেটে অনেক ভালো একটা ওয়ার্ক করে। ভাই, মোমেন্টাম তো মানে সবাই জানে, বেসিক তো, যেহেতু রিঅ্যাকশন করতেছে মোমেন্ট তো তিনটে ক্যান্ডেল মানে মোমেন্টাম, লুজিং মোমেন্টাম, গ্রোয়িং মোমেন্টাম, এগুলো তো ম্যাক্সিমাম সবাই জানেন। মোমেন্টাম। না, ম্যাক্সিমাম এগুলোর মোমেন্টাম। সাথে অনেক কিছু অ্যাড হবে। আমি বলছি যে আমার ক্লাসের বেসিক টপিক সম্পূর্ণ সবার থেকে আলাদা থাকবে। আমি শুধু মোমেন্টাম তাই? লিখে রাখছি এই মানে না যে মোমেন্টামের সাথে অন্য কিছু অ্যাড হবে না, মোমেন্টামের সাথে অনেক কিছু ফিল্টার অ্যাড হবে। আচ্ছা ভাই, তাহলে হ্যাঁ, বলবেন। আপনি সব শিখতে হবে আপনাকে। ওই যারা মনে করেন যে মোমেন্টাম শিখায় তারা খালি শিখাবে যে এরকম তিনটা ক্যান্ডেল মোমেন্টাম, বাট মোমেন্টামের সাথে কিভাবে ট্রেড করতে হয়, কোন লেভেল থেকে মোমেন্টামের বিপরীতে ট্রেড করতে হবে, কোন লেভেল থেকে আপে ট্রেড করতে হবে, এগুলো সব শিখাইতে হবে। এই কারণে আমার বেসিক টপিককেও যারা মনে করে যে বেসিক টপিকের উপর যারা মাস্টার করবে তারাও মনে করেন যে প্রফিটেবল ট্রেডার হইতে পারবে। মনে করেন যে অনেকে আছে রিয়েকশন পারবে না, তারা যদি বেসিকটা ইম্পর্টেন্ট দিয়ে শেখে তারা অনেক প্রফিট করতে পারবে। হয়তো পরপর ক্যান্ডেলে ট্রেড করতে পারবে না, বাট ট্রেড করে প্রফিটেবল থাকতে পারবে। আচ্ছা ভাই। আচ্ছা, আগের ক্লাস নিয়ে কারো কোনো সমস্যা না থাকলে আমরা আজকের ক্লাসটা শুরু করে দিব। জি ভাই, করেন করেন। দেন ভাই, শুরু করে দেন। আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসে হচ্ছে ফার্স্ট মোমেন্টাম আমরা শিখবো। মোমেন্টাম কিভাবে কাজ করে মার্কেটে, কোথায় থেকে ট্রেড করতে হয়। অনেকেই শিখাইছিল যে ভাই এরকম একটা ভি প্যাটার্ন হইলে এই জায়গায় গেলে আপনারা ডাউন ডিরেকশনে ট্রেড নেবেন, অনেকেই সব শিখাই ভি চিকেনের প্যাটার্ন। রোল। হ্যাঁ। ওকে ঠিক আছে, তো আমরা এখন মোমেন্টামটাকে একটু শিখে নিব। মোমেন্টাম তিন প্রকারেরই হয়, এন্ড এটা হচ্ছে গ্রোভিং মোমেন্টাম বলে, এটাকে বলে লুজিং, এন্ড এটাকে বলে উইক মোমেন্টাম। গ্রোভিং মোমেন্টাম মানে ফার্স্টে একটা ক্যান্ডেল হবে ছোট, এন্ড সেকেন্ড ক্যান্ডেলটা তার থেকে একটু সাইজে বড় হবে, উইক থাকলে থাকতে পারে বাট বডিটা একটু বড় হবে, এন্ড লাস্ট ক্যান্ডেলটা দুইটা ক্যান্ডেলের থেকে বড় হবে। এটাকে বলে হচ্ছে গ্রোভিং মোমেন্টাম, মানে মোমেন্টাম বাড়তিছে। এন্ড এটাকে বলে হচ্ছে লুজিং মোমেন্টাম, যেটা ফার্স্টেরটা বড় হবে, পরেরটা মিডিয়াম, তারপরটা ছোট। এন্ড এইটাতে হচ্ছে ফার্স্টেরটা ছোট হবে, তারপরেরটা বড় হবে, দেন তারপরটা মিডিয়াম বা ছোট হইতে পারে। এটাকে বলে লুজিং মোমেন্টাম, মানে মোমেন্টাম লুজ করতেছে। আহ হ্যাঁ। তো এটার আমি সাথে বুঝিনি, ম্যাক্সিমাম এটা আপনার কথা বলতেছি আটকায় ভাই, এটা যায়। ম্যাক্সিম মোমেন্টাম না, ম্যাক্সিম মোমেন্টাম? ছোট পর একটা বড়, এটা তারপর না না, এটা ম্যাক্সিম না। এটাকে বলে উইক, সরি, এটাকে বলে লুজ, এটাকে বলে উইক। এটা উইক হয়ে গেছে এন্ড এটা লুজ করছে, আর এটা হচ্ছে গ্রোভিং। এই তিনটা শিখলে হবে, আর কিছু শিখতে হবে না। এটা আমাদেরকে লুজ করতে, শিখাইছে মিক্সিং মিক্সিং। আচ্ছা যাই হোক। হ্যাঁ, এই মোমেন্টামের পরেও একটা কাহিনী করতে হয়। So, এটা হচ্ছে গ্রোইং, মানে এটা বাইরে যায়, এটা হচ্ছে লুজ করতে মানে ছোট থেকে বড় আছে, আর এটা হচ্ছে উইক,
মানে এমন না যে এই মোমেন্টামের পাওয়ার নাই, এই মোমেন্টামের পাওয়ার আছে, বাট এটা উইক হয়ে গেছে, বাট এর সাথে যদি আমরা একটা ফিল্টার অ্যাড করি তাহলে এটা হচ্ছে স্ট্রং মোমেন্টামের আকার ধারণ করে। জি আচ্ছা জি। ঠিক আছে, এটা নিয়ে তার কোনো কোশ্চেন নাই। না না না। না ভাইয়া। না না না। ঠিক আছে, তাহলে আমরা এখন আসবো হচ্ছে মোমেন্টামের সাথে টার্গেটে কিভাবে ট্রেড করব সেটা হচ্ছে শিখবো, মানে কালকের ক্লাসের সাথে এটা হচ্ছে একটু অ্যাড হবে। ভুলা গাইতেছি কেউ বল না আপনারা, নাকি ঠিকই গাইতেছিলাম? আরে যেটা করি ওইটাই ঠিক। ঠিকই তো না না, আগাইতেছি ভুলা গাইতেছিলাম। না না, কেমনে ঠিক গাই, ভুলা গাইতেছিলাম। না, আমরা আমরা স্যারের ভুল কেমনে ধরবো? আমরা তো বেয়াদব না। গতকালকের ক্লাসের পর থেকে এই ক্যান্ডেল দেখলেই ভয়ানক ক্যান্ডেল মনে হয়। এটা হুম। এটা আজকে যে কম্পাউন্ডিং করছি না, ভিডিওটা কালকে দেখেন, এই ক্যান্ডেলের পর আমি কোন দিকে ট্রেড করছি দেখেন। মানে এটা আমিও তো এই ক্যান্ডেল দেখে ক্রিয়েট করছি আজকে ভাই, ওই যে ভিডিও দিলাম না আজকে, সবগুলো তো আজকের ভিডিও। আরে আমিও করছি, সমস্যা নাই। সবাই মাস্টার, ঠিক আছে, ভেরি গুড। এখন এখন বই টয় সব মাস্টার হয়ে গেছে। ঠিক আছে। কেজিএফ ছবির রকি নামের সাথে বিল আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এই জায়গায় হচ্ছে আমাদের মার্কেটের টার্গেট, এন্ড আমরা কি শিখাইছিলাম যে এরকম যদি হয় উইক নাই, এখানে এরকম যদি হয়, আচ্ছা ভাই, এখানে আমার একটা কথা আছে ভাইয়া। ভাই একটু মিউটে গেছে। মনে পড়ে গেল সেটআপ। হ্যাঁ ঠিক আছে, রেডি, ওকে। আমরা কি শিখাইছিলাম আমার একটা যেন কথা আছে ভাই, হ্যাঁ বলেন বলেন। বলতেছি যে বললেন যেটা উপরে একটা লাইন টাঙাইছেন ওইখানে হচ্ছে আমাদের ক্যান্ডেলের টার্গেট। এই টার্গেট বলতে এখানে ধরেন 900 কিংবা 000 রাউন্ড নাম্বার, এমন কিছু, কিংবা স্ট্রং রেজিস্ট্যান্স। হুম, বা কালার চেঞ্জ লেভেল বা যে কোনো কিছু। সর্বোচ্চ উইক তার থাকতে পারে। কালার সেন্স লেভেল ওইগুলোকে শিখাই ফেলছেন নাকি? না, ওগুলো শিখাই না, কারণ ওগুলো লেভেল টেবিল দিয়ে কাজ নেই। আপনি জাস্ট টার্গেট টার্গেট আইডেন্টিফাই করতে পারবেন না, এই টার্গেট ধরেন যে এখানে ও, আসছে ক্যান্ডেল, এই যে এই পর্যন্ত মার্কেটের টার্গেট, হাই আর হাই পর্যন্ত মার্কেটের টার্গেট, আচ্ছা, এখন সর্বোচ্চ এই উইক বা পর্যন্ত দেখে। সর্বনিম্ন উইকটা টার্গেট হিসেবে ধরা যাব। হুম, আবার বেশি বড় হইলে ধরেন না, উইক যদি একদম মনে করেন যে রেডের উইকটা যদি এরকম হয়ে যায় না, তখন আবার টার্গেট এটা ধরেন না, তখন টার্গেট এটা। ওকে, আমরা এখন ধরলাম যে সাপোজ মার্কেটের টার্গেট এই পর্যন্ত, তাহলে আমরা কি সেদিন শিখেছি, যদি এরকম কোনো কিছু হয়, নিচে যদি উইক না থাকে, এই উইকটা যদি না থাকে, তাহলে মার্কেটের টার্গেট যদি উপর পর্যন্ত থাকে, এখানে যে কোনো ক্যান্ডেল হইতে পারে, আমরা পরেরটা আপের দিকে কন্টিনিউ করব। এখন আপের দিকে এই পর্যন্ত আমরা কন্টিনিউ করলাম, এটা হবে আমাদের ট্রেডেবল ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা আমরা ট্রেড করব মার্কেটের টার্গেট উপরে। এখন তারপরে আমাদের দেখতে হবে যে এই জায়গাটা মার্কেটের টার্গেট উপর পর্যন্ত, বাট আমরা আরো একটা ট্রেড করতে পারি নাকি, কারণ মার্কেটের এই জায়গায় ফাঁকা আছে, এই জায়গায় গ্যাপ আছে, হালকা একটু গ্যাপ আছে। আমরা কালকে শিখছিলাম যে শুধু এই ক্যান্ডেল পর্যন্ত ট্রেড করবো, আজকে শিখবো যে আরো কিভাবে ট্রেড করব। তো এই ক্যান্ডেলটা এখন আমাদেরকে জাস্ট এখানে মোমেন্টাম দেখতে হবে যে এখানে মোমেন্টামটা কি মোমেন্টামে আছে। এখানে যদি মোমেন্টামটা গ্রোভিং মোমেন্টামে থাকে, যেমন এই ক্যান্ডেলটা ছোট, এই ক্যান্ডেলটা মিডিয়াম এন্ড এই ক্যান্ডেলটা বড় যদি হয়, এন্ড ফাঁকা যদি থাকে মার্কেটের এখানে, তাহলে আপনারা হচ্ছে এই ক্যান্ডেলে তো ট্রেড করছেনই, সাথে সাথে এই ক্যান্ডেলেও ট্রেড করতে পারবেন পরেরটা, এন্ড পরেরটা কোনো সেফটি লাগবে না, সাথে সাথে ট্রেড করবেন, মার্কেটের টার্গেট মার্কেট ব্রেক করবে, এটা 100% শিওর। 100% বলে তো কিছু হয় না, 90% শিওর। একটা মিনিট একটু দাঁড়ান।
এইরকম যদি করতাম তাইলে এই তো আগে তো শিখছি খালি এইটা, মানে 2 নম্বরে ট্রেড করা যেত। আমরা খালি সেট আপ শিখছি না ভাই। অনেক অনেক লেভেল আছিল, আমরা তো উপরেরটা দিকে শিখি নেই তো, এখন আবার বুঝতে পারলাম। আর আপনারা আমি তো অনেক কার কোর্স দেখছি, করছিলেন? আমি অনেক দেখছি, মানে ওই বড় ক্যান্ডেল হইয়া একবারে বের করে চলে যায়। হ্যাঁ, তো এরকমই আপনারা জাস্ট এই ক্যান্ডেলে তো ট্রেড করবেনই, যেটা বলছিলাম যে আপনাদের শিখাইছি এই ক্যান্ডেল পর্যন্ত ট্রেড করার। এখন মার্কেটের টার্গেটে দেখবেন হালকা একটু ফাঁকা আছে, বাট আপনারা তো ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করবেন, বাট এখন তো রিয়েকশন জানেন না। বেসিকে আপাতত ক্যান্ডেল বাই ক্যান্ডেল ট্রেড করেন, তারপরে রিয়েকশনে যায়। তো ফার্স্ট আগে আপনারা এই ক্যান্ডেলে ট্রেড করলেন, জাস্ট এক নজরে তাকায় দেখবেন যে আমার মোমেন্টামটা কি ছিল। আমাদের মোমেন্টামটা গ্রোভিং মোমেন্টাম, কারণ ফার্স্টেরটা ছোট, পরেরটা বড়, তারপরটা আবার বড়। সাথে সাথে আবার ক্যান্ডেল শিফট সাথে সাথে ট্রেড বসায় দিবেন, দেখবেন যে মার্কেট ব্রেক করে দিতে দিয়ে উপর পর্যন্ত ভেঙে চলে গেছে। এটা হচ্ছে গ্রোভিং মোমেন্টামের ক্ষেত্রে। তারপরে আমরা এখন আসবো হচ্ছে, যদি এই ক্যান্ডেলটা ছোট হয় মানে লুজ করে, তখন আমরা কি করব। ক্যান্ডেলটা এরকম ছোট, এরকম লুজ করে দিছে, তখন আমরা কি করব। ধরেন যে আহ অকাম তো করে দিছিলাম। ভাই উইক উইক গিয়া যদি টার্গেটে যদি টাচ করে তাইলেও সমস্যা নাই না, নাকি না, ওয়েট করতে হবে? সমস্যা নেই, বড় ভাই? সমস্যা নেই। বুঝতে ওকে, এখন আপনারা হচ্ছে এরকম ক্যান্ডেল হয়েছে, আপনারা এখন এই ক্যান্ডেলে ট্রেড করছেন, কারণ আপনারা তো জানেন এই ক্যান্ডেলে আমি ট্রেড করবো, আগের ক্লাসে শিখাই দিছি এই ক্যান্ডেলে ট্রেড করব। ফাঁকা আছে একটু, আপনারা এই দিক তাকায় কি দেখলেন যে মোমেন্টামটা কি হয়েছে, উইক হয়ে গেছে। কারণ ফার্স্টেরটা বড়, পরেরটা আবার ফার্স্টেরটা ছোট বা মিডিয়াম, পরেরটা বড়, তারপরটা একদম মিডিয়াম, মানে একদম ছোট। তাহলে এটা কি শিখাইছে যে প্রথমেরটা যদি ছোট হয়, পরেরটা যদি বড় হয়, পরেরটা যদি আবার ছোট হয়, এটা হচ্ছে উইক মোমেন্টাম। তার মানে এখানে ফাঁকা আছে, আমি এখন কি করব, তখন আপনি মার্কেটকে নিচে আসতে দিবেন, মার্কেটের সাথে সাথে ট্রেড ফালাবেন না। মার্কেট যদি ফার্স্টে উপরে চলে যায়, ফার্স্টে যদি মার্কেট উপরে চলে যায়, যে যদি লেভেল ভেঙে যদি নিচে আসে, তাহলে ট্রেড করা যাবে না, ট্রেড ওইটা অ্যাভয়েড করতে হবে। যদি এরকম উইক মোমেন্টাম হয়, হওয়ার পরে যদি এই ক্যান্ডেলে আপনারা ট্রেড করবেন, এই ক্যান্ডেলে ট্রেড করবেন, নেক্সট ক্যান্ডেলে ট্রেড করবেন কিভাবে, মার্কেটের টার্গেট উপরে ফাঁকা আছে, ক্যান্ডেল শুরু হয়ে যদি ফার্স্টে উপরে চলে যায়, যে যদি লেভেল উপর পর্যন্ত যায় বা যেখানে যায়, যে যদি রিজেকশন খেয়ে বা যে কোনো কিছু করে মার্কেট নিচ পর্যন্ত আসে, তখন ট্রেড করা যাবে না, ট্রেড স্কিপ। আর যদি মার্কেট ফার্স্টেই নিচে পর্যন্ত আসে, এসে যদি 50% লেভেল পর্যন্ত যায় বা এই পর্যন্ত যায় বা উইকের ফার্স্ট পর্যন্ত যায়, তখন আপনাদের ট্রেড করতে হবে। দেখবেন মার্কেট এইরকম করে ক্লোজিং দিছে বা এরকম বানাইছে, বা যে কোনো কিছু একটা ক্যান্ডেল বা ডোজি বানাইছে, আপনাকে লস দিবে না কখনো, এরকম ডোজি বানাই দিতে পারে। কিন্তু মার্কেটের শর্ত কি, মার্কেটের ফার্স্টে উপরে যদি যায়, তাহলে ওই ট্রেডটা স্কিপ করতে হবে। ওই ট্রেডটা কখনই করতে পারবেন যখন অ্যাডভান্স টপিকে রিয়েকশনের ক্লাসে যাবেন, তখন আপনারা চাইলে উপর থেকে ডাউন ডিরেকশনে ট্রেড করতে পারেন রিয়েকশনের লেভেল পাইলে। তাছাড়া আপাতত রিয়েকশনে যান নাই, সো রিয়েকশন নাই, আপাতত বেসিক। সো এই ক্যান্ডেলে কিভাবে ট্রেড করবেন, ক্যান্ডেল ফার্স্টে যদি নিচে যায় তখন আপনারা ট্রেড করবেন, ফার্স্টে যদি উপরে যায় তখন ট্রেড করা যাবে না। এটা হচ্ছে উইক মোমেন্টামের ক্ষেত্রে। অ্যান্ড লুজিং মোমেন্টামের ক্ষেত্রেও সেম, মার্কেট যদি একদম নিচে আসে তখন ট্রেড করতে পারবেন, উপরে গেলে ট্রেড করতে পারবেন না। মার্কেটের উপরে যদি অনেক ফাঁকা থাকে, তাও করতে পারবেন না। ধরেন যে আহ, এরকম ক্যান্ডেল হয়েছে, মার্কেটের টার্গেট এই পর্যন্ত, এখানে এত বড় একটা গ্যাপ আছে, গ্যাপটা ফিল আপ করতে পারে, বাট মার্কেট দেখবেন কি করছেন, আপনি ট্রেড বসাই দিয়েছেন, এই গ্যাপটা ফিল আপ করে উইক দিয়ে সে নিচে এমন রেড করে দিতেছে, তখন আপনার ট্রেড লস হয়ে যেতে পারে। তো মার্কেট যদি ফার্স্টে উপরে যায়, তখন ট্রেড করতে পারবেন না, আগে মার্কেট নিচে আসতে হবে, তারপরে আপনি ট্রেড করতে পারবেন। মানে এটা টার্গেটের ক্ষেত্রে, যখন টার্গেট উপরে থাকবে মার্কেট হ্যাঁ, তখন ওপেন নিয়ে নিচে হ্যাঁ, আসবে। এটা হচ্ছে টার্গেটের ক্ষেত্রে। হ্যাঁ, যদি মোমেন্টাম উইক থাকে অথবা লুজিং থাকে, তাহলে আপনি এরকম করতে হবে। আর যদি গ্রোভিং মোমেন্টাম থাকে, তাহলে আপনার কোনো কিছু চিন্তা ভাবনা করতে হবে না, জাস্ট একটা ক্যান্ডেল খালি দেখবেন। যদি মার্কেট গ্রোভিং মোমেন্টামে থাকে, ওপেনিং এ বসাই দিতাম। মার্কেট যদি, হ্যাঁ, মার্কেট যদি এরকম থাকে, হালকা একটু ফাঁকা আছে, ওপেনিং এ ট্রেড বসায় দিবেন, মার্কেট এই লেভেলটা ভাঙবে, ভাঙবে মানে ভাঙতেই হবে। মার্কেটে যদি কোনো ম্যানিপুলেশন না থাকে, মার্কেট এই লেভেল ভেঙে উপরের দিক চলে যাবে, দিয়ে দেখবেন মার্কেট টার্গেট শেষ করে ফেলছে। আরেকটা আর এটা কথা যদি ছিল। আর যদি
গ্রোয়িং জি ভাই বুঝছি মোমেন্টামের ভাই মাধ্যমে বুঝছি। লেভেলটা ভাঙ গেলায়, হ্যাঁ, বুঝি নাই। আর যদি গ্রোয়িং মোমেন্টামের মাধ্যমে লেভেলটা ভাঙ গেলায়, গ্রোবিং মোমেন্টামের ক্ষেত্রে যদি লেভেলটা ভেঙে ফেলায় এই 3 নাম্বার তখন আপনি ক্যান্ডেল ট্রেড যদি করতে লেভেলটা পারবেন। ভাঙে, ওটা হ্যাঁ, ওটা বুঝাচ্ছি, ওটাই বুঝাবো আপনাদেরকে। আপাতত এইটুক তো ক্লিয়ার হ্যাঁ নাকি? হ্যাঁ, একটা ছোট কথা ছিল ভাই। হ্যালো ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার। হ্যাঁ, ভাই, আমার এখানে একটা ছোট কথা ছিল। হ্যাঁ, হ্যাঁ, বলেন। ভাই, যে টার্গেট লেভেল, গোয়িং মোমেন্টামে যে টার্গেট লেভেলে আসলে আমরা টার্গেট নিয়ে আমরা ক্যান্ডেলে ট্রেড করব। তো আমি ম্যাক্সিমাম ট্রেডের সময় একটা জিনিস আমার মিস্টেক বেশি হয়, তো আমি মার্কেটে জিনিসটা দেখি যে টার্গেট লেভেল যেখানে তার আগে দেখা যাচ্ছে কোনো একটা স্ট্রং রাউন্ড নাম্বার লেভেল আছে, বা খুব দূরে একটা স্ট্রং সাপোর্ট লেভেল মানে মেক করে নেই, বাট ওই জায়গাটাতে একটা রেড ক্যান্ডেল দিয়ে দেয়। এটা অ্যাকচুয়ালি কেন হয়? ওইটা পাওয়ারফুল তিনটা লেভেল যখন আসবে না তখন বুঝতে পারবেন। তাছাড়া মার্কেট ম্যানিপুলেট করবে না। এরকম যদি কাহিনী হয় তাহলে মার্কেট ওই সাপোর্ট লেভেল থাকলে ওটা ব্রেক করে দিবে। কারণ সাপোর্ট লেভেল যদি ক্লোজে থাকবে না, অনেক দূরে দেখবেন যে আছে, হ্যাঁ, অনেক অনেক দূরে দূরে। ডাবল। আবার আরেকটা ব্যাপার হয় কি হ্যাঁ, যে এই যে ছোট এইদিকে ডাবল জিরো রিট্রেসমেন্টে রাউন্ড দেখা নাম্বার যাচ্ছে একটা লেভেল রাউন্ড। থাকে। হ্যাঁ হ্যাঁ, এই রাউন্ড নাম্বারে কিন্তু একটা রিট্রেসমেন্ট হ্যাঁ, যায়, তখন কিন্তু আপনার কনফিউশন হয়ে যায় মার্কেট হ্যাঁ, আসলে গ্রো কনফিউশন করবে না হয়। করবে না। But অনেক সময় দেখেন ডাবল জিরো রাউন্ড নাম্বারও কোনো পাত্তাই দেয় না, এমনি করে ভেঙে চলে যায়। এইরকম হুম হুম, সিচুয়েশন কখনো হইলে ভেঙে ওই চলে ডাবল, যায়। হ্যাঁ, ওই রকম রাউন্ড নাম্বার ভেঙে চলে যাবে আচ্ছা যদি ভাইয়া, মার্কেট আগেই নিচের দিকে আসে লুজিং এর ক্ষেত্রে। হুম হুম হুম, আচ্ছা ভাইয়া, এই যে প্রিভিয়াসে আঁকাইছেন ঠিক আপনি আছে। একটা কালার চেঞ্জ লেভেল, এই হুম, যে কালার চেঞ্জ, এই কালার চেঞ্জ পর্যন্ত নিচ থেকে টার্গেট না প্রথমত টার্গেটটা এই জায়গা পর্যন্ত না? প্রথমের টার্গেট এই জায়গা পর্যন্ত, তাহলে এই কিন্তু এই জায়গাটা, কালার চেঞ্জ লেভেলটা, এই কালার চেঞ্জ লেভেলটা টার্গেট হিসেবে কাউন্ট করবেন না। কারণ এই কালার চেঞ্জ লেভেলটাই কি হয়েছে, একটা মোমেন্টামের পরে এখানে একটা উপরে পর্যন্ত যে মার্কেট নিচে আসছে, সো এই কালার চেঞ্জ লেভেলটা স্ট্রং কালার চেঞ্জ লেভেল না। এই কালার চেঞ্জ লেভেলের কোনো দাম নেই। মানে এটা রিট্রেসমেন্ট এই কালার ক্যান্ডেলে চেঞ্জ যখন কালার লেভেলের কোনো চেঞ্জ দাম হয়, নেই। আপনার কালার চেঞ্জ লেভেল কোনগুলা ইম্পর্টেন্ট দেখেন। কালার চেঞ্জ লেভেল যেটা ইম্পর্টেন্ট ক্লাসে ছিল, এই কালার চেঞ্জ লেভেল অনেক স্ট্রং। তারপরে এই কালার চেঞ্জ লেভেল অনেক স্ট্রং। এগুলা লেভেলকে আপনার ভয় পাইতে হবে। এই লেভেলকে ভয় পাওয়া যাবে না। এই লেভেল কোনো কিছুই না। এই লেভেলে কোনো রেসপেক্টই দিবে না আপনার ক্যান্ডেল। হয় ভেঙে ফেলবে, দেখাই লাগবে না ওই লেভেলে এটা। এটার আসলে প্রপার কারণটা কি তা ভাই? কারণ মার্কেট আগে থেকে উপরে চলে গেছে। মার্কেট আগে থেকে উপরে চলে গেছে, উইক দিয়ে বুঝাই দিছে যে আমি এই জায়গায় সেলার শক্তিশালী না। আমি এটা বুঝাই দিছি যে এই জায়গায় আমি শক্তিশালী না। আমি যদি শক্তিশালী নাই হই তাইলে আমি কিসের জন্য এই জায়গায় রেসপেক্ট করব? আর এই জায়গায় কি বুঝাইছে, এই জায়গায় বুঝাইছে যে বায়ার শক্তিশালী, কিন্তু সেলার কি করছে, বায়ারের উপরে না যে ওর নিচ থেকেই শুরু হয়ে একটা রেড ক্যান্ডেল বানাই দিছে। এই জায়গায় বুঝাইছে আমি শক্তিশালী। সো এই জায়গায় যদি মার্কেট আসে একটু হলেও এরকম আপ ডাউন করবে, লাস্টে রেড ক্যান্ডেলও বানাই দিতে পারে। কারণ এই জায়গার লেভেলটা অনেক স্ট্রং। এই লেভেলটা অনেক স্ট্রং। এটা স্ট্রং, এটা স্ট্রং না। ভাই, এই ফোন কাটিয়ে দিয়ে আর ক্লাসও নো আমি। আচ্ছা, আমি দিলাম একটু পরে। ওকে, এখন আমরা হচ্ছে আহ, ভাই 3 ক্যান্ডেলে যদি আপনার লেভেল ব্রেক করে ফেলা, পরবর্তীতে ট্রেড নেওয়ার এটা যদি বলেন। 3 ক্যান্ডেল বলতে মানে গ্রোয়িং আপনার ওই যে মোমেন্টামে। একটা হ্যাঁ, বুঝাই দেবো, একটু ওয়েট করেন, সব শিখাই দেওয়া হবে। পরের ক্যান্ডেলে তো ট্রেড করবেন নাকি এরকম হইলে? হ্যাঁ, কথা বলেন বাইরের জন্য পরের। যাব, জি ভাই বাইরের জন্য যাব, হ্যাঁ, মাপের জি জন্য। ভাই। পরের ক্যান্ডেল এটা ছিলেন নাকি?
ছিলাম না টার্গেট প্লাস ছিল। হ্যাঁ টার্গেটের এটা তো হবে না, টার্গেট ধর এখন তো টার্গেট উপরে না ভাই? এই পর্যন্ত করবেন নাকি? যে এই পর্যন্তই তো টার্গেট। ওকে, এখন হচ্ছে ইম্পর্টেন্ট যেটা আপনার লেভেলের কথা তখন বলছিলেন, এই যে ইম্পর্টেন্ট, হ্যাঁ বললাম যে এই কালার চেঞ্জটা হবে ইম্পর্টেন্ট একটা লেভেল। এই যে কালার চেঞ্জ, এটা ইম্পর্টেন্ট একটা কালার চেঞ্জ লেভেল হবে। কেন কালার চেঞ্জ লেভেল হবে? এটার উপরে উইক না, এটার উপরে উইক না। তার মানে কি, এই জায়গায় সেলার বলছে যে আমি আসবো এখান থেকে 100% আমি আসবো, কিন্তু পরের ক্যান্ডেলে সেলার আসবে না। পরের ক্যান্ডেলে সেলার আসবে না, যতই স্ট্রং এটা হোক, পরের ক্যান্ডেলে সেলার আসবে না। কেন আসবে না? এটা হচ্ছে এখন কথা। কেউ জিজ্ঞেস করলে না কেন আসবে না। মার্কেট কি করছে? মার্কেট উপরের দিকে গেছে, ভালো করে বোঝা যায়, উপরের দিকে গেছে, রিটেচমেন্ট করছে। এই জায়গায় কি করছে? এই জায়গায় মার্কেট যখন এই জায়গায় একটা আপ দিকে যায়, তখন মার্কেট বেশিরভাগ সময় এই জায়গায় কি করে, এই জায়গায় একটা রিটেচমেন্ট শো করে, একটা রেড ক্যান্ডেল বানায় তারপরে মার্কেট উপরের দিকে যায়। এই জিনিসটা সম্পর্কে জানেন সবাই নাকি? মার্কেট যখন উপরের দিকে যাইতে চায় তখন কিন্তু একটা হলেও রেড ক্যান্ডেল দেয়, এরকম একটা রেড ক্যান্ডেল দেয়, এরকম একটা রেড ক্যান্ডেল দিয়ে ওই বুঝাই দেয় যে এটা আমার রিটেচমেন্ট ক্যান্ডেল ছিল। তারপরে মার্কেট উপরের দিকে কন্টিনিউ করে। জি ভাই। হ্যাঁ এরকম কিন্তু মার্কেটের সিচুয়েশন হয়। বাট এই জায়গায় কি হয়েছে দেখেন, এই জায়গায় সেলার্সের লাস্ট ক্যান্ডেল, এরকম সিচুয়েশন হলে সেলার্সের লাস্ট ক্যান্ডেলের দিকে খেয়াল করবেন। সেলার্সের লাস্ট ক্যান্ডেল কি? উইক। উইক। সেলার্সের লাস্ট ক্যান্ডেল উইক। এখানে কোনো রিটেসমেন্ট আছে? জি না। উইক দিয়ে রিটেসমেন্ট করছে, এমন না যে আবার রিটেসমেন্ট করে নাই, উইক দিয়ে রিটেসমেন্ট করছে। জি। উইক দিয়ে রিটেসমেন্ট করছে, সেলার্সের লাস্ট ক্যান্ডেল উইক। আপনাদেরকে অনেকজনে এসে শিখাবে যে এরকম যদি একটা, যেটাকে বলে ম্যাজিক্যাল ভি, অনেকে শিখায় ম্যাজিক্যাল ভি হইলে পরের ক্যান্ডেল আপনারা ডাউনের জন্য 100% ট্রেড নেবেন, লস হইলে এমটিজি ইউজ করবেন। খেয়াল করবেন কি লাস্ট ক্যান্ডেল কি, লাস্ট ক্যান্ডেল উইক, রিটেসমেন্ট হয় নাই, উইক দিয়ে রিটেসমেন্ট করছে। এই লেভেলের কোনো দাম নাই, স্মল ব্রেকআউট হইছে, মার্কেটকে নিচে আসতে দিবেন। মার্কেট যখনই এই লেভেলে আসবে সাথে সাথে আপনি ট্রেড বসাই দিবেন, এইখানে আসার সাথে সাথে ট্রেড বসাই দিবেন। জি। এখানে আসার সাথে সাথে ট্রেড বসাই দিবেন, এখানে লুজিং মোমেন্টাম হোক আর যেই মোমেন্টামই হোক, মার্কেট ব্রেক করছে ট্রেড বসাই দেন। লেভেলে ব্রেক করলে একটু ওয়েট করতে হবে, লেভেলে ব্রেক করলে একটু রিঅ্যাকশন দেখতে হয়। যদি লেভেলের উপরে যায়, সেটার কথা আমি বলতেছি, যদি লেভেলের উপরে এরকম করে চলে যায়, তখন নেক্সট ক্যান্ডেল এখানে আসার সাথে সাথে ট্রেড বসাই দিবেন, একদম ডিরেক্ট ট্রেড বসাই দিবেন, চলে যাবে উপরের দিকে। কারণ কি? কারণ সেলার্সের লাস্ট ক্যান্ডেল উইক, এখানে রিট্রেসমেন্ট দেখায়নি, সো এখানেও এই জায়গায় এই লেভেলের কোনো দাম নেই, এই কালার চেঞ্জের কোনো দাম নেই, এই কালার চেঞ্জ ফেক কালার চেঞ্জ। আর যদি রেড ক্যান্ডেল স্টক হয়, এখানে যদি রেড ক্যান্ডেল বানাই, এটা বলতেছেন এখানে যদি রেড ক্যান্ডেল বানাই, হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ ধরেন এখানে একটা রেড ক্যান্ডেল বানাইলো, তারপরে উপরের দিকে গেল, তারপরে উপরের দিকে গেল, যদি রেড ক্যান্ডেল এখানে বানাই, যদি এটা বিগ ব্রেক হয়, মনে করেন যে এখানে একটা রেড ক্যান্ডেল হওয়ার মতো জায়গা আছে, এরকম ব্রেকআউট হয়, এরকম ব্রেকআউট হলে ট্রেড ওখানে অ্যাভয়েড, এখানে কোনো ট্রেড হবে না, ট্রেড এটা অ্যাভয়েড। যদি এইরকম ব্রেকআউট হয়, তাহলে এখানে দেখতে হবে সেলার্স আমাকে এখানে বলছে যে আমি মার্কেটে আসতে পারি, কারণ ওই রিট্রেসমেন্ট দিয়ে বুঝাইছে আমি এখানে আসতে পারি। বিগ ব্রেকআউট হলে এখান থেকে আপনারা ডাউন ডিরেকশনে ট্রেড বসাই দিবেন, এইটুকু অ্যাটলিস্ট ফিল আপ করবে, এই ট্রেডটা হবে তখন ডাউন ডিরেকশনে, তখন এই কালার চেঞ্জের দাম থাকবে, তখন এই কালার চেঞ্জ কাজ করবে।
এখান থেকে তখন ডাউন ডিরেকশনে ট্রেড হবে। আর ক্যান্ডেলটা যদি এইরকম ক্যান্ডেল হয়, অ্যাকুরেসি আপনারা 95+ পাবেন। ক্যান্ডেলটা যদি এইরকম ক্যান্ডেল হয়, এইরকম ক্যান্ডেল হয়, বিগ ব্রেকআউট দেখতে হবে না যে রিয়েল হয়েছে না ফেক হয়েছে, ওইগুলা কোনো কিছু কাজে আসে না। বিগ ব্রেকআউট হয়েছে ক্যান্ডেল এরকম যদি হয়, এখানে 95%+ অ্যাকুরেসি পাবেন যে ক্যান্ডেলটা ডাউনে আসবে। আর যদি এখানে রিট্রেসমেন্ট শো না করে, আগের ক্যান্ডেল লাস্ট ক্যান্ডেল যদি উইক হয়, স্মল যদি ব্রেকআউট হয়, ক্যান্ডেল যদি এইরকমও হয়, সমস্যা নেই, এই জায়গায় লেভেলে আসার সাথে সাথে আপ ডিরেকশনে ট্রেড বসায় দিবেন। হয় মার্কেট এরকম ক্যান্ডেল বানাবে, অথবা ক্যান্ডেল একদম উপরে যাইতেই থাকবে। ওকে, কারো কিছু কোশ্চেন থাকলে বলতে পারেন। মানে এইটা কি, হুম? মানে ওই যে উপরের লেভেলটার মানে রেড ক্যান্ডেলটার সম্পর্কটা কি, আমি সেটা বুঝলাম না। এটা হ্যাঁ হ্যাঁ এখানে রেড ক্যান্ডেল রিট্রেসমেন্ট ক্যান্ডেল আসতেই পারে, কারণ এখানে একটা কারেক্টিভ ওয়েভ ছিল। হ্যাঁ, ইম্পালস সেটাই ওয়েভ বলতেছি শুরু যে হয়, ইম্পালস ওয়েভ এইটার শুরু সাথে হইতে ওই হইতে হ্যাঁ ইম্পালস হ্যাঁ ওয়েভ এটার শুরু সাথে ওই হইলে একটা লেভেলটার, রিট্রেসমেন্ট দিতে পারে। মানে এইটার সাথে ওই লেভেলের কানেকশনটা কি আমি বুঝলাম না হ্যাঁ, এটা আর কি। এখানে যদি রিট্রেসমেন্ট দেয়, তাহলে আপনার ধরে রাখতে হবে রিট্রেসমেন্ট মিনস হচ্ছে মার্কেট চাচ্ছে আমি নিচের উপরে দিকে যেতে, আসতে, নিচের দিকে ও আসতে। যদি সরি, একটা রেডের রিট্রেসমেন্ট হয়, মার্কেট চাচ্ছে আমি আরো নিচের দিকে কন্টিনিউ করব। কিন্তু বায়ার্স করতেছে কি না, বায়ার্স এখানে ভেঙে একদম মনে করেন যে আপের দিকে সিগন্যাল দিচ্ছে, এরকম করতেছে, তখন তো আপনি আপের দিকে চলে যাবেন। যে লেভেল পর্যন্ত গেল, তাই না, টার্গেট পর্যন্ত মার্কেট গেল, তখন আপনার দেখতে হবে যে টার্গেট পর্যন্ত যেহেতু মার্কেট গেছে, এন্ড মার্কেট এখানে রিটেসমেন্ট শো করছে, বিগ ব্রেকআউট হইছে, তো এই জায়গায় যেহেতু রিটেসমেন্ট হইছে, তখন লেভেল থেকে মার্কেট একটা ডাউনের দিকে আসবে, একটা ক্যান্ডেল হলেও ডাউনের দিকে আসবে। কারণ মার্কেট এখানে হাল ছাড়ে নাই, মার্কেট বলছে যে আমি নিচের দিকে আসবো, একটা ক্যান্ডেল হইলেও আসবো। আর দুইটা যদি রিট্রেসমেন্ট করে, দুইটা ক্যান্ডেল রেড। হ্যাঁ, দুইটা রিটেসমেন্ট যদি করার পর যদি চলে যায়, তাহলে তারও অ্যাকুরেসি বেশি পাবেন যে মার্কেট আসবেই। ও বুঝছি। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলতেছি মানে উপরে যে কালার চেঞ্জ লেভেল, ওই লেভেলটাকে মানে বিগ ব্রেকআউট না করে মানে স্মল ব্রেকআউট করলো, স্মল ব্রেকআউট করার পরেও যদি মনে করেন ওই মানে ওই লেভেল আবার একটু ডাউনে এসে ওই লেভেল থেকে হালকা করে পুশ দিল, ওই পুশ থেকে যদি নিয়ে নিই আমি, তাহলে তাহলে কেমন হবে? পুশ পুশ শকের ক্লাস আলাদা। পুশ কোনটা আসল পুশ এন্ড রিয়েল পুশ, ওইটাও বুঝতে হবে আগে, ওটা না বুঝলে ট্রেড হবে না। ও হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এই যে আসল ফেক পুশ শিখে আমাদের জাস্ট হ্যাঁ, শিখে দিল। আপনি এটাতে যাবেন, এখানে যাবেন, এরকম করবে, হ্যাঁ এরকম করবে, করার পরে হুম, আপনি বলবেন যে এটা পুশ, ডাউনের দিকে ট্রেড করছেন, ভেঙে চলে গেছে, ওটা কোনো অনেক পুশ না, ভাঙিয়ে চলে যায়। ভাই ওটা রিট্রেসমেন্টের কোনো পুশ পরে না ভাই, আসল রিট্রেসমেন্টের পুশ পরে শিখতে হবে। টপিকটা হ্যাঁ, আরেকটা বার যদি একটু বুঝাইতেন, আমি বস আসলে রিয়েকশন। হ্যাঁ, রিট্রেসমেন্টের পরের টপিক হচ্ছে, জাস্ট নর্মালি বোঝেন, এরকম একটা কালার চেঞ্জ হয়েছে এরকম করে, এখান থেকে মার্কেট কারেক্টিভে আসছে, আসার পরে মার্কেট এখানে ইম্পালস ওয়েভ শুরু হচ্ছে। হ্যাঁ, ইম্পালস ওয়েভ শুরু হচ্ছে, আপনি তো বলছি যে এরকম যদি একটা ক্যান্ডেল হয়, আপনি কিন্তু সাথে সাথে আপের দিকে ট্রেড করবেন না। আপনার কি লাগবে, আপনার দেখতে হবে যে মার্কেটের কনফার্মেশন লাগবে। এখানে একটা কনফার্মেশন দিছে আপনাকে গ্রিন ক্যান্ডেল, যদি গ্রিন ক্যান্ডেল কনফার্মেশন দেয় এরকম করে উইক উপরে, তখন আপনার এই ক্যান্ডেলে ট্রেড হবে। আর মার্কেট যদি গ্রোবিং মোমেন্টামে হবে, তাহলে পরের ক্যান্ডেলও ট্রেড হবে। এন্ড মার্কেট কি করলো, মার্কেট এইরকম করে আসার পর এরকম একটা, এই ক্যান্ডেলের পরে তো আপনি ট্রেড করতেছেন না, এই ক্যান্ডেলের পরে মার্কেট এরকম একটা রিট্রেসমেন্ট ক্যান্ডেল শো করলো, করার পরে কি করলো, মার্কেট রিট্রেসমেন্ট ক্যান্ডেল শো করার পরেও কিন্তু ডাউনের দিকে আসতে পারে। মার্কেট যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল শো করার পর এরকম ডাউনের দিকে আসে, উইকের নিচে চলে যায়, এরকম যদি হয়, উপরে যদি না যাইতে পারে, তাহলে মার্কেটের টার্গেট এই পর্যন্ত থাকবে, তখন আপনার নেক্সট ক্যান্ডেল ডাউনের দিকে ট্রেড হবে। এটা তো কালকে শিখছেনই আপনারা নাকি? হ্যাঁ হ্যাঁ ক্লিয়ার। হ্যাঁ, যদি না আছে ডাউনের দিকে, যদি না আসে, যদি মার্কেট এরকম আবার রিট্রেসমেন্টের পর আবার যদি উপরে যায়, যাওয়ার পরে এই ক্যান্ডেলটা যদি এরকম কন্টিনিউশন দেয়, উইকের উপর উইক লাগাইছে, তখন আপনার এই ক্যান্ডেলে ট্রেড হবে। যদি উইক না ট্রেড থাকে করলেন, সেকেন্ড ক্যান্ডেলে, হ্যাঁ উইক না থাকলো সমস্যা নেই, এই ক্যান্ডেল উইক না থাকলো, খালি এরকমই ক্যান্ডেল হলো, তাও তো আপনার ট্রেড হবে। এরকম ক্যান্ডেল হইলো, তাও ট্রেড হবে পরের ক্যান্ডেলে। হ্যাঁ, এখন ট্রেড করতে করতে আপনারা ডেঞ্জারাস মনে ক্যান্ডেল করেন হইলে, যে, হ্যাঁ ডেঞ্জারাস ক্যান্ডেল হইলে এরকম ক্যান্ডেল হইলে বাদ,
ওইরকম ক্যান্ডেল হলে বাদ। মানে ডেঞ্জারাস হলে বাদ। হ্যাঁ, ডেঞ্জারাস হলে বাদ। ঠিক আছে, তো এখন আপনার ট্রেড করতেছেন এন্ড করতে করতে মার্কেট কি করলো, এই লেভেলটা ব্রেক করে গেল, বড় একদম ব্রেক করে গেল। তখন আপনার কি করতে হবে, একটা জিনিস দেখতে হবে যে মার্কেটের এখানে রিটেস্টমেন্ট হইছে, এখানে কালার চেঞ্জ লেভেল আছে, বিগ ব্রেকআউট হইছে, আপনি ডাউনের দিকে ট্রেড হবে। যদি অনেক ফাঁকা থাকে তাহলে ডাউনের দিক ট্রেড হবে। এন্ড মার্কেটের যদি ব্রেকআউট ক্যান্ডেলটা যদি এইরকম ক্যান্ডেল হয় তাহলে আরো অ্যাকুরেসি ভালো পাবেন। মানে ডেঞ্জারাস ক্যান্ডেল যদি হয় তাহলে অ্যাকুরেসি আরো ভালো পাবেন। আর যদি ডেঞ্জারাস ক্যান্ডেল না হয়, যদি এরকম হয়, তাহলেও ওটাতে অ্যাকুরেসি ভালোই পাওয়া যায়, বাট এরকম হইলে অ্যাকুরেসি ভালো পাওয়া যায়। যদি বিগ ব্রেকআউট হয় তাহলে রিভার্সাল, হ্যাঁ, বিগ আর যদি ব্রেকআউট হলে Yes. স্মল রিভার্সাল। ব্রেকআউট আর হলে যদি কন্টিনিউ। আর যদি স্মল স্মল ব্রেকআউট হয় তখন আপনার শক পুশ লাগবে, যেটা ওই জন্য বলছি যে আপাতত এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করতে হবে। আচ্ছা, ক্লিয়ার। এই ক্যান্ডেলটা স্মল ব্রেকআউট হলে ক্যান্ডেলটা ব্রেক, এন্ড স্মল ব্রেকআউট হলে কখন ট্রেড করবেন, যদি এখানে রিটেস্টমেন্ট না শো করে। এখানে রিটেস্টমেন্ট শো করে নাই, জাস্ট উইক দিয়ে রিটেস্ট দিয়ে দিছে, এই যে উইক দিয়ে এরকম রিটেস্টমেন্ট দিয়ে দিছে, তখন আপনার এই ক্যান্ডেলে ট্রেড হবে। এরকম একটা স্মল ব্রেকআউট হলো, তখন স্মল ব্রেকআউট হয়েছে, তখন আপনি ওই যে শক পুশ শিখছেন না ওইটাতে ট্রেড করেন, মার্কেট আসুক, আসার সাথে সাথে কোনো কথা নেই। তখন তখন এই যে কালার চেঞ্জ লেভেল আছে, এই কালার চেঞ্জ লেভেলের দাম নেই। কারণ কি, যদি কারণ হচ্ছে মার্কেটের লাস্ট ক্যান্ডেল উইক, এখানে রিটেস্টমেন্ট দেখায়নি, এই ক্যান্ডেলের কোনো এই কালার চেঞ্জের কোনো দাম নেই, এখানে স্মল ব্রেকআউট হয়েছে, স্মল লেভেল আসার সাথে সাথে আপের দিকে ট্রেড হবে। আর যদি রিট্রেসমেন্ট ক্যান্ডেল থাকে তাহলে আমরা এখানে রিট্রেসমেন্টের অপেক্ষা করব। অপেক্ষা করবো, হ্যাঁ। ক্লিয়ার ভাই। ভাই আমার একটা কোশ্চেন ছিল, হুম। আপনি একটু ডিলিট করেন সবকিছু, নতুন ভাবে আগাইতে না, হইব। বাট বিগ ব্রেকআউট হয়েছে, ওই ক্ষেত্রে কি করবো? প্রথম হইলে 3টা গ্রিন ক্যান্ডেল রাখেন, গ্রোয়িং মোমেন্টাম। তারপরে একটা রেড ক্যান্ডেল রাখেন যেটার উইক গ্রিন ক্যান্ডেলের উপরে। পরে আরেকটা রেড ক্যান্ডেল রাখেন, এটার উইক ওই আগের রেড ক্যান্ডেলের উপরে, বডিটা হলো এর নিচে। হ্যাঁ, উপরে উপরে উইক উপরে, রেড ক্যান্ডেলের উপরে। হুম। তো তারপরে একটা গ্রিন ক্যান্ডেল রাখেন, হ্যাঁ, তারপরে একটা রেড ক্যান্ডেল রাখেন যেটা হইলো উইক এর নিচে, রেড ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেলের নিচে, বাট হলো বডি 50% এর নিচে ক্লোজিং দিছে। এরকম উপরে কোনো উইক নাই, 50% এর নিচে উইক, উইক মানে ছোট, বডির উপরে। হ্যাঁ। তো ভাই এই ক্ষেত্রে তো দেখেন, প্রথম হলো 3টা ক্যান্ডেল হইছে মোমেন্টাম, মোমেন্টামের পরে গ্রিন ক্যান্ডেল উপরে হইলো রেড ক্যান্ডেল আসছে। তারপরে এখন তার মানে আমাদের মার্কেট যাবে কি উপরে, তো আমরা একটু ওয়েট করব, ওয়েট করার পরে মানে একটা ক্যান্ডেল তো ওয়েট করতে বলছেন, তারপরে পরের সেলার ক্যান্ডেলও আমাদের কনফার্মেশন দিচ্ছে মার্কেট উপরে যাবে, তারপরে আমরা গ্রিনের জন্য ট্রেড প্লেস করলাম। এখন তারপরে বুঝি না, তারপরে আবার আমরা বল। আবার বলবো, মোমেন্টাম মোমেন্টাম হয়েছে, তারপর মোমেন্টাম হয়েছে, মোমেন্টাম হওয়ার পর একটা রেড ক্যান্ডেল হয়েছে, রেড ক্যান্ডেলটা আমার কনফার্মেশন করতেছে এটা উইক দিয়া যে আর মার্কেট আর উপরে যাবে। হুম, তারপরে ক্যান্ডেল আমার আরো মানে একটা ক্যান্ডেল তো আপনি ওয়েট করতে বলছেন, তারপরে ক্যান্ডেল আমাকে বলতেছে মার্কেট এটা আমার মানে কনফার্মেশন দিয়ে দিছে মার্কেট উপরে যাবে, পরে আমরা ক্যান্ডেলে রেড এর জন্য ট্রেড প্লেস করলাম, সরি গ্রিনের জন্য ট্রেড প্লেস করলাম। হুম। তারপরে 2টা ক্যান্ডেল দেখেন, তার আগের রেড ক্যান্ডেলটা দেখেন, তার রেড ক্যান্ডেলটা, তার আগের রেড ক্যান্ডেলটা বলতেছে মার্কেট উপরে যাবে, আর গ্রিন ক্যান্ডেলটা আমাদের কনফার্মেশন দিতেছে যে মার্কেট মার্কেট এটা উপরে যাবে, কারণ এটা হলো রেডের 50ও ব্রেক করতে পারে না, এটার উইকটাও করতে পারে নাই। কিন্তু হুম। তারপরে যে রেটটা আসছে ওই রেটটাতে আমার পুরো কনফার্মেশন দিয়ে দিছে যে মার্কেট এখন আপেই যাবে, কারণ ওটার রেট হলো 50% নিচে ক্লোজিং দিছে, কিন্তু উইক কিছু করতে পারে নাই। কিন্তু অনেক সময় এই ক্ষেত্রে না রেড আইসা পড়ে। এই যে আপনার ফার্স্ট কথা হচ্ছে কি, এই যে এটার পরে, এই হ্যাঁ ক্যান্ডেলের হ্যাঁ পরে এখানে গ্রিন ক্যান্ডেল আসবে না, এখানে একটা রেড ক্যান্ডেল আসে যাবে। মানে বলতে কেন, পারেন যে এটা তো, উইক উপরে, হ্যাঁ হ্যাঁ বলতে পারেন না যে উইক উপরে, এটারও উইক উপরে। হ্যাঁ হ্যাঁ এখানে একটা জিনিস ম্যাটার করে কি, এটারও উইক মানে কি বলে, উইক উইক, উপরে, হুম, এটারও উইক উপরে। হ্যাঁ। বাট এটা কি হয়েছে, এখানে একটা ছোট ক্যান্ডেল হয়েছে, বাট এই ক্যান্ডেল কি করছে, এই উইকের নিচে গেছে, এই বডিটা ব্রেক করছে, তখন এই উইকের আর দাম থাকবে না, তখন ক্যান্ডেল আবার নিচের দিক চলে আসবে। আচ্ছা, আমরা কি বডিকে বেশি প্রাধান্য দিব, মানে বডিকে কখন প্রাধান্য দিব, যখন 2টা ক্যান্ডেল মিলে হবে তখন বডিকে প্রাধান্য দিব, আর একটা ক্যান্ডেল হলে তখন উইককে প্রাধান্য দিব। এখন আপনি বলতেছেন না যে এখানে গ্রিন ক্যান্ডেল আসছে, এখানে গ্রিন ক্যান্ডেল হ্যাঁ আসছে, বাট এখানে গ্রিন ক্যান্ডেল আসার চান্স খুবই কম,
কারণ কি, এখানে মার্কেট বলছে উপরের দিকে যাব, পরের হুম ক্যান্ডেল হুম উইক দিয়ে বলছে উপরের দিকে যাব, কিন্তু এই উইকের আর কখন দাম থাকবে না। কারণ কি, কারণ এর পরে উপরের দিকে ক্যান্ডেল যাওয়া উচিত ছিল, কারণ মার্কেট বলছে আমি উপরের দিকে যাব, বাট উপরের দিক যাইতে পারেননি, উপরে উইক লাগাইছে নিচে উইক লাগাইছে, কিন্তু এখানে ডাবল কনফার্মেশন কি যে আমার বডিটা এই উইকের নিচে গেছে, তাহলে আমার হ্যাঁ কোন হ্যাঁ দিকে বেশি স্ট্রং, আমার সেলার্সের বডি দিকে বেশি স্ট্রং, সেলাসের দিকে তো। আচ্ছা তাহলে আমি যদি ডাউনের দিকে। বডিটা যদি মানে ওটার উইকের মধ্যে ক্লোজিং দিত আর উইকটা যদি নিচে হ্যাঁ, থাকতো তাহলে কি আমরা সেলাসের জন্য হ্যাঁ, যেতাম? তাহলে বায়ার্সের জন্য যাইতাম, 100% বায়ার্সের জন্য যাইতাম। আচ্ছা ভাইয়া ধন্যবাদ, বুঝতে পারছি। হুম, ঠিক আছে। এন্ড এরকম যদি সিচুয়েশন হয়ও, তাহলে পরে এই ক্যান্ডেলটা ডাউনের জন্য ট্রেড হবে, ভাই এরপরের এখানে একটা ক্যান্ডেলটা কথা ছিল ডাউনের জন্য। ভাই, এই যে হ্যাঁ, বলেন। বুঝতে পারি না, আমাকে একবার বলে ভাই দিন। এই যে গ্রোয়িং মুভমেন্ট যেটা হইলো, উনি যেটা বললো যে প্রথমে একটা রেড ক্যান্ডেল শো করলো, দেন তার রেড ক্যান্ডেল তার বিশাল একটা উইক দিয়ে নিচে উইক কভার করলো। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই যে গ্রোয়িং মুভমেন্টে একটা রেড ক্যান্ডেল ক্লোজ করে দিল, দেন আবার একটা রেড ক্যান্ডেল হইলো, এখানে আপনি বললেন যে এখানে এখানে ম্যাক্সিমাম সময় বা 95% দেখা যাচ্ছে সেলার্সই এন্ট্রি নিতে, এখানে বায়াস ক্যান্ডেল আসার চান্স খুবই কম। এখন ভাই আমার প্রশ্ন হচ্ছে, এই যে এখানে দুইটা ক্যান্ডেল মেক করলো রেড, তো যেখান থেকে গ্রোয়িং মোমেন্টামটা চেঞ্জ হইলো, এটা কি এটা কি স্ট্রং কোনো লেভেল থেকে হয় নাকি স্ট্রং কোনো লেভেল ছাড়া হইতে হয়? এটা স্ট্রং ছাড়াই হয়, স্ট্রং থেকে যদি হইতো তাহলে আপনার উপরে উইক থাকতো না। হুম, এটা জাস্ট একটা ঠিক আছে ভাই। মোমেন্টামের রিটেচমেন্ট। মোমেন্টামের রিটেচমেন্টে কখনো বুঝতে আপনারা পারছি। ইয়া করবেন না, মোমেন্টামের রিটেচমেন্টে তো ভাই কখনো একটা লেভেল ভাববেন না, স্ট্রং লেভেল না, ওটা একটা জাস্ট মোমেন্টামের রিটেচমেন্ট। ভাই যদি মোমেন্টামের রিফ্লেকশন যদি স্ট্রং না হয় ভাই, তাহলে দেখা যাচ্ছে এইভাবে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে গ্রোয়িং মোমেন্টটাকে আবার বিশাল ফল ডাউন দেয়, তিন চারটা ক্যান্ডেল নিয়ে, এই জিনিসটা হ্যাঁ, কেন ওটা হয়? দিতেই পারে, বাট মোমেন্টামের রিটেচমেন্ট কোনো স্ট্রং লেভেল না। এখানে দিছে গ্রোভিং আচ্ছা। মোমেন্টামের পরে এখান থেকে চলে আসছে, হয়তো কোনো কারণেই হুম। আসছে, কোনো একটা লেভেল থেকে আসছে বা কোনো কিছু থেকে আসছে, বাট এটা কোনো স্ট্রং লেভেল না। আচ্ছা, ঠিক আছে ভাই। আর কারো কোনো কোশ্চেন আছে? আপাতত জি নাই। না ভাই, এইটাই এই clear। এই সেটআপটা আমাকে আরেকবার বলুন, আমি বুঝতে পারিনি। আচ্ছা, এই সেটআপটা উনি বলছে যে যদি এরকম একটা গ্রোভিং মোমেন্টাম আসে, আসার পরে যদি এরকম একটা রেড ক্যান্ডেল আসে উইক উপরে যায়, তখন আপনি বুঝতে হবে যে মার্কেট উপরে যাইতে আগ্রহী, কারণ মার্কেট উপরে উইক লাগাইছে মানে হাই লাগাইছে। তাও কি করছে মার্কেট, পরে আবার একটা রেড ক্যান্ডেল চলে আসছে যেটার উইকের নিচে বডি ক্লোজিং দিছে, উইক আরো নিচে আসছে, বাট এই উইকটা ফার্স্টের উইকের থেকে আবার উপরের দিক গেছে। তার মানে এখানে আমরা কি বুঝতেছি, যে মার্কেট আরো উপরের দিক যাইতে চাচ্ছে, কিন্তু এখানে একটা জিনিস বুঝতে হবে, মার্কেট যদি উপরের দিক যাইতে চাইতোই তাহলে এই ক্যান্ডেলের পরের ক্যান্ডেলটাই গ্রিন বানাইতো, বাট গ্রিন বানাই নাই। জাস্ট কি করছে, মার্কেটটা রেডে কনভার্ট করছে, নিচে উইক লাগাইছে, বডি উইক দিয়ে ব্রেক করছে। সো আমার সেলার পার্টি বেশি স্ট্রং, এই কারণে পরের ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে, পরের ক্যান্ডেলটা ডাউনে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। এই পর্যন্ত টার্গেট যদি থাকে তাহলে পরের ক্যান্ডেল ডাউনে যাওয়ার চান্স অনেক বেশি থাকবে। আচ্ছা ভাইয়া, আমরা আরেক জায়গায় শিখছিলাম এরকম ভাবে একটা মোমেন্টাম যখন তৈরি হয়, মোমেন্টামের লাস্ট ক্যান্ডেলে লেভেল তৈরি করে, মানে এইরকম কোনো কিছু? না, মোমেন্টামের লাস্ট ক্যান্ডেলে কোনো লেভেল নাই, মোমেন্টামের লেভেল ফাও, এটা কোনো কাজই করে না, মোমেন্টামের কোনো লেভেল ধরবেন না। এক এক জায়গায় যাই সাইকোলজি নষ্ট করে দেয় ভাই। মোমেন্টামের কোনো লেভেল ধরবেন না, মোমেন্টাম লেভেল ধরবেন পরে বাস খেয়ে যাবেন, মোমেন্টামের কোনো লেভেল নাই। বাস তো তো ঠিক আছে, কন্টিনিউ। এটা হচ্ছে হুম, ঠিক আছে, তার এখন মানে আমরা একটু চলেন আমরা কনফার্ম মার্কেট যে হ্যাক করে আসি। মোমেন্টামের কোনো লেভেল নাই, যা শিখছি এগুলো পাও। না, পাও, মোমেন্টামের কোনো লেভেল নাই। ফাও হয় সেই যে ভাই জীবনটা ভারিল বুঝছেন, এই যে শিখতেছি ফাও ফাও, আর এই ফাও শেষ হইতেছে না। মোমেন্টামের কোনো লেভেল নাই, মোমেন্টামের লেভেল কিসের ভাই, মোমেন্টামের লেভেল কোনো মোমেন্টামের লেভেল হয়? মোমেন্টামের আমি এটা চারটা না আজকে পাঁচটা প্রথম লেভেল শুনলাম। আবার শিখাইছে বলে ভাই। মোমেন্টামের হিডেন কি না, লেভেল? হিডেন না, হিডেন ওগুলা কোনো কিছু কোনো আচ্ছা হিডেন কি লেভেল টেবিল নাই না ভাই? না, মোমেন্টামের কোনো কিছু নাই। আমরা তো আসলে শিখছি কি জানেন, যে উদ্দেশ্যে আসলে মোমেন্টাম ছাড়া আসলে লেভেলই তৈরি হয় না বুঝছেন। প্রান্ত ভাই, আমার একটা কথা ছিল সবার উদ্দেশ্যে, ইভেন আমার উদ্দেশ্য, হ্যাঁ, মানে আমরা একটা 21 দিনের মাইন্ড সেট আপ যদি তৈরি করে দিতেন সবারই, যে এর বেশি কেউ ট্রেড নিতে পারবে না, এর বেশি কেউ রুলস এর বাইরে যাইতে পারবে না, জাস্ট দিয়ে 21 দিব দিন। লাস্ট ক্লাস।
না না, যদি আমরা এই প্র্যাকটিসটা 21 দিন করতে থাকি তাইলে আমাদের মানে প্লাস হয়ে গেল। ধরেন যদি শিখাই দেন না লাস্টের দিক দিয়ে সবাই ট্রেড বেশি করতে থাকবে। আর যদি আপনার রুলস এর ভিতরে আমরা চলি তাহলে আমাদের একটা মাইন্ড সেট আপ তৈরি হবে 21 দিনে। আর যে 21 দিন রুলস সেট আপ তৈরি করতে পারবে নিজের ভিতরে এই আপনার কথা খালি আটকায় যায় ভাই। নেটটা ভাই প্রবলেম ওয়াইফাই ছিল আগে, লাইভ ওয়াইফাই ওই রকম এমন ভাই। ওয়াইফাই তে মেবি ঝামেলা হইছে। ডাটা করে এমবি নেই, এমবি করি না, ডাটা ফোনের নেট পায় না বাসায়, ফ্লাইট আমি মোড ওখান করে থেকে রাখছি। ডাটা পেয়েছি। ভালোই তো টাকা পয়সা কামান, একটা ভালো ওয়াইফাই লাগান না প্লিজ, আমি কিপটা। আরে আরে ভাই ভাই কম ছিল সেটা। ওয়াইফাই আছে, সবই আছে ভাই, বাট বুঝতেছেন না ঝামেলা আছে। যাই শোনেন ভাই, 21 দিনের মাইন্ড সেটআপটা আমাদের তৈরি করে দিলে ভালো হইতো আর কি। তাইলে আর আর আমাদের আপনার রুলস এর ভিতরে থাকবো না, মাস্টারের যখন আমাকে রুলস বের হবে না। ওই যে যেটা যেটা শিখাবো ওইটা নিয়ে শুধু প্র্যাকটিস করবেন, আর কোনো কিছুর দিকে তাকাবেন না। ধরেন আমরা ওভার ট্রেড কিন্তু খুব ভয়ঙ্কর একটা জিনিস, এটা কিন্তু সবাই করি। আর মাল্টিপল ট্রেড ভাই তাইলে দেখা গেছে মোমেন্টামের মাধ্যমে লেভেল ব্রেক করে অথবা লেভেল রেসপেক্ট করে, এই গ্রোয়িং মোমেন্টাম, লুজিং মোমেন্টাম এগুলোর মাধ্যমেই আমরা আইডেন্টিফাই করতে পারি। অবশ্যই। আর মাঝে মাঝে দেখা যায় ভাই যে আসলে টার্গেট ফিল আপ করে না, তার আগেই মার্কেট রিভার্স করে। আছে কি ওয়েব প্যাটার্নটা শিখাবেন? ওয়েব প্যাটার্ন তো ভাই একটা হ্যাক মার্কেটের। হ্যাকটা শিখিয়ে দেন। ভাই আপনি ওয়েব প্যাটার্নটা শিখান ভাই, আমি শুরু থেকে কইতাছি ওয়েব প্যাটার্নটা শিখান। জনগণ সবাই আগ্রহী ভাই। না না না, আপনারা মার্কেট হ্যাক করে ফেলাবেন, পরে সমস্যা। কত হলো যে ভাই, আমি আজকে আগে আজকে তো হ্যাক টার্গেটের জন্য করছিলাম ভাই, ছিলাম বুঝছেন পর পর 8টা ভাই। ক্যান্ডেল ট্রেড করছি, খালি $1 লস, তাও লাইভ মার্কেট। শান্ত ভাই, আমি আগে একজনের তো এই যে টার্গেট শিখছিলাম, কিন্তু ওই যে আমি বললাম না এই যে কোন জায়গায় যা মার্কেট হুট করে টার্গেট সুইচ করে, এই জিনিসটা আমি বুঝতাম না। আচ্ছা, বাট এটা এটা রিঅ্যাকশনের মাধ্যমে বুঝতে হবে, আবার একটা এর মাধ্যমে বুঝতে হবে, ক্যান্ডেল হ্যাঁ, সাইকোলজি। কিন্তু এই উইকের মাধ্যমে বুঝে গেতেছি। আগে মনে করতাম যে উপরে থেকে মানে উপরে থেকে যদি উইক আসে মানে ওখান থেকে সেলার, নিচে থেকে উইক আসলে ওটা হলো বায়ার, ওখান থেকে ট্রেড প্লেস করো, প্রফিট হবে লস হবে এরকম। আচ্ছা ভাই, আচ্ছা আমরা যাই হোক, আমার প্যাটার্নটা এতটুকু শিখেন, পর্যন্ত মার্কেটে হ্যাকটা শিখার শিখেন। মধ্যে ট্রেন্ড লাইনের কোনো ফাংশন নাই। ওয়েব প্যাটার্ন শিখানোর জোর দাবি জানাচ্ছি। দেন ভাই, মার্কেট ওটা শিখাই দেন ভাই, শিখাইবো সে শিখাইবো। আগ্রহী আছে। কালকে ডিপোজিট করবো আবার। হ্যাঁ, এটা শেখানোর পর ডিপোজিট করতে পারেন। সেটাই করবো, সেটাই আর দেন ভাই, সেটাই করবো। ভাই ভাই রাত্রেই ডিপোজিট প্র্যাকটিস কইরা। তাড়াতাড়ি না না, তাড়াতাড়ি কালকে শিখাই। কালকে আমার এমনি ডিপোজিট করতে হইব। ও ইমন ভাই ভাই তো ঠিক আছে। ভাইয়া ওই ভাই প্যাটার্নটা আজকে শিখান, শিখাই দেন, 8-10 স্টেপ কম্পাউন্ডিং করে দিই। দেন ভাই আজকে আর শিখাই দেন। বছর ধরে আমি এই দেড় এই ভাই আপনি নেট লাগান মিয়া, ফালতু। কথা আসতেছে আটকায় আটকায়। তাইলে কথাই কইন না, তোদের হয়তো নেট লাগান নাহলে কথাই কইন না। তোমাদের কথা ধরো কি যে একটা 100 এমবিপিএস মানে হাই স্পিড ওয়াইফাই লইয়েন শুধু আপনার জন্য। এটা আমার পার্সোনালি ভাই। ভাই ফাইবার লাগান, Personally ফাইবার টাকা কম দিব, 600-700 নিব সর্বোচ্চ। নিজের লিগে পকেটে পকেটে থাকবো। চিকেন প্যাটার্ন দূর শুধু যদি প্রথমে ওয়েব প্যাটার্নটা শিখে নিয়ে যেতে ভালো। আরে ভাই এত তাড়াতাড়ি কেন ভাই, ওয়েট করেন না ভাই। দিনে সবকিছু শিখলে সব আরে কিছু সৌরভ ভাই, চলে যাবে। আমি সবুরে মেওয়া ফেলে। $10-12 প্রফিট করে এখন কইতাছেন শুরু করুন। আরে না, $10-12 না সৌরভ ভাই, আরো বেশি। ওখান থেকে 50% আমারে দেন, $10 করে 5 ভাই আমারে দেন, আমি শুরু করে যাইতাছি, কথাই কম না। আমি আমি না একটা গ্রুপের হচ্ছে অ্যাডমিন ছিলাম বুঝছো, ওই জায়গায় না দিতাম, মানে মানুষের সিগন্যাল দিতাম, লস আচ্ছা খাইলি কান্তু আর ভাই, আপনি কি মার্কেটে যাইতাছেন নাকি? হ্যাঁ মার্কেটে যেতেছে। ভাইয়ের নেটও দি খারাপ। সমস্যা নেই, দেখি ভাই কি করে। শিখাইলে শিখাইবো, আর নাইলে কালকে। না লিগাইবো না নাকি? আরে এই রকি ভাই, আপনি চুপ থাকেন। চুপচাপ ভাই শুনতাছি সব। ভাই একটা কথা যে আমি দেখছি ভাই, এত তাড়াতাড়ি কোনো চ্যানেলের মেম্বার বাড়ে না ভাই। আমি যতটুকু দেখছি খুব তাড়াতাড়ি আপনার চ্যানেলের মেম্বার বেড়ে গেছে, খুব তাড়াতাড়ি। হুম। কি পরিমাণ ভাই এটা কি লাইভ না ডেমো? না, এটা ডেমো এখন।
একদম ভাই লাইভ কালকে লাইভ আর ডেমো অ্যাকাউন্ট থেকে লাইভ হয়ে গেছে ভাই। আরে যে এই কথা কই না, আমি যে কয়বার 99% মারা খাইছি, এই জিনিস তো মানে 99% ব্যাস করে রাখছিলাম। লইয়া থাকে আর এইটা লাইভে আমি যায়। 99% করে অনেক মারা খাইছি, একদম মনে করেন জীবন আমার থেকে নষ্ট এই হয়ে যে গেছে। দেখেন, আপনাদেরকে বলছিলাম যে এরকম লেভেল কোনোটা কাজ করে না, কারণ কি উপর দিক যাইতে চাইছে মার্কেট, এখানে সেলারের কোনো দাম নেই। দেখেন মার্কেট ভেঙে কত দূর গেছে। অনেকে শিখেছে যে ম্যাজিক্যাল ভি হইছে, এখান থেকে আসলে মার্কেট ডাউনে ট্রেড করে দেন। এখান থেকে আপনি যদি ডাউনে ট্রেড করতেন তাহলে দেখেন এটাও লস, এমটিজি পারতেন এটাও লস। হচ্ছে কোনে ভাই ইউজ করি আর কি, কিন্তু দিয়ে দেয় ভাই আপনার একদম কথা হচ্ছে না, ভাই। আপনার কথাই হইতেছে না। ইমন ভাই আপনার না কথা কইতে না কইলাম, আপনি আমার মেসেজ দেন, আমি বাইরে কইয়া দিই, আপনি চুপ থাকেন। রিয়েল মার্কেটে নাকি? না ইন্টেল। রিয়েল মার্কেট ভালো না। এই যে মার্কেট দেখেন এরকম করে আসছে, আসার পরে নিচে উইক লাগাইছে, উপরের দিকে গেছে, ব্রেক করছে, বাট কি করছে বডির মধ্যে ক্লোজিং দিচ্ছে, এখানে একটা রেড ক্যান্ডেল হইছে। হওয়ার পরে পরের ক্যান্ডেলটা কি করছে দেখেন, নিচে উইক লাগাইছে, উপরে হাই লাগাইতে পারেন নাই, এই ক্যান্ডেল একটা ডাউনের জন্য ট্রেড হয়। এই মার্কেট কি করতেছে দেখেন। মার্কেট আজকে প্রচুর খারাপ ভাই। আচ্ছা আপনারা হচ্ছে স্টকে বেশি ট্রেড করবেন, হ্যাঁ স্টকের মার্কেটে বেশি ট্রেড করবেন, রাত্রে বেলা করে বা যখনই হোক স্টকের মার্কেটে ট্রেড করবেন, ভালো কাজ দিবে। স্টক ওকে লেগে তুই মনে থাকবে। আচ্ছা আমরা এখন ওয়েব প্যাটার্ন শিখবো। ওয়েব প্যাটার্ন কিছু না, ওয়েব ওয়েব প্যাটার্ন হচ্ছে আপনি ধরেন মার্কেটে 10টা ট্রেড করবেন, শুধু এটার উপরই 4টা উইন হবে। এন্ড এই ওয়েব প্যাটার্নে বুঝছেন কয়েকজন আছে ট্রেড করে, খালি ওয়েব প্যাটার্নে ট্রেড করে করে মনে করেন লাখ লাখ টাকা ইনকাম করে। ভাই আমার লাখ লাখ লাগবে না, আমাকে কোটি কোটি গুলো লাগবে না, আমাকে লাগবে নলেজ। দিনে 1000 করে হলেও ভাই, $10 $5, আলহামদুলিল্লাহ। ভাই আমার লসটা রিকভারি হয়ে গেলে আমার আর কিচ্ছু লাগে না। এখন ভাই আমি যেটা কইছি, আমাদের 21 দিন একটা মাইন্ডসেট ভাই, আমার এই ওভার ট্রেডের লাগি আমি ধরা খাই। আমি আজ পর্যন্ত আমি ইমোশন কন্ট্রোল করতে পারিনি। কইরেন নাই মনে জি ভাই, কন্ট্রোল। আমরা লাইভে আসবো, মানে দুই তিন সবাই মিলে একটা লাইভ ওপেন করিয়া মনে করেন প্রতিদিন একই নিয়মে, এটা কেমন হয় যদি? না না ভাই, আমাদের 21 দিন একটা মাইন্ডসেট তৈরি করে দেন ভাই, এটা আমার রিকোয়েস্ট। এইটাই ভাই, ইমন দিয়া ভাই দেন ভাই, ইমন ভাই 1 মাসের লেগে দিয়া দেন। 67 দিনে মাইন্ডসেটটা পাইছে না? আমি আপনাকে কই শুনেন, আপনি ইমন ভাই ইমন ভাই আপনি যে যতটি ডলার আছে সব আমার কাছে জমা রাখেন, প্রত্যেকদিন $10 করে দিমু, প্রফিট কত হতে পারবেন, লস কত হতে পারবেন, শেষ। হ্যাঁ হ্যাঁ $10 যদি আপনার এমনি মাইন্ডসেট হবে, এর বাইরে মাইন্ডসেট পারিব না ভাই। এক শিক্ষালাই একটু মাইতেন না, একটা আপনার শিক্ষালাই 67 দিন 1 লাখ লাভ হয় না, 2-3 না চার ভাই ভাই শান্ত ভাই জিজ্ঞেস করছে এক পোলায় কিভাবে ভিআইপি তে ঢুকতে পারি, রিপ্লাইটা না হাঁটতে হাঁটতে। এই রাফি ভাই একটা শিক্ষালাই আমরা মাইতেন না, বাদে মেজাজ ওয়েব প্যাটার্নটা একটু শিখাই দেন ভাই। না এখানে বেসিকও আছে না, এই কারণেই সমস্যা, বেসিকও শিখানি লাগে। কথা বলো না স্যারের কথা মনোযোগ দাও, সবাই কথা বেশি বলতেছি। আচ্ছা আচ্ছা, আমরা আপাতত মাইক অফ করে দিই।
ঠিক। ভাই এই যে গ্যাপ ডাউনটা দিল, এইটার কোনো এফেক্ট না আমরা টার্গেট ধরে ডাইরেক্ট ডাউনের ট্রেড করতে পারবো? হুম এটা পাপ ক্যাপ ডাউন না। গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে অনেকে বলে না যে রেসিস্টেন্সে গ্যাপ দিছে, সাপোর্টে গ্যাপ দিছে, হ্যাঁ এখন হ্যাঁ হ্যাঁ, এটা এখন আর কাজ করে না, আগে ওয়ার্ক করতো স্যার। এখন এইটার কি আপনার কাছে কিছু নিউ কোনো কনসেপ্ট আছে এর বিষয়ে? না, গ্যাপ ওইরকম কাজ করে না মার্কেটে, ওটিসিতে গ্যাপের কোনো কাজ নেই। এটা কি রিঅ্যাকশনে ট্রেড করবো ওই যে গ্যাপ আপ গ্যাপ ডাউনে? রিয়াকশন লাগলে আর কিচ্ছু লাগতো না। ওকে। আমাদের তো স্যার যে রানিং ক্যান্ডেল রিঅ্যাকশনটা শিখাবেন, আমি ওইটার জন্যই আপনার মানে কোর্সে ভর্তি হয়েছি। রানিং ক্যান্ডেল রিঅ্যাকশন, এই যে হুম লাইভ ক্যান্ডেলটা। শুধু গ্যাপ আপ গ্যাপ ডাউন দিলে লজিক চেঞ্জ হয়, শুধু অ্যাভয়েড করবেন, এরপরে দেখবেন। তো সব শিখাই দিব। হুম সব শিখেন। রিয়াকশনের লাগে আমার মেসেজ দিয়া ভরাই লিছে ভাই, বলতেছে তোমার কয়টা মেসেজ খেলা আছে। রকি ভাই, মেসেজ ছবি মন বাইরে পাঠাই দিবেন, তাহলে 67 দিন থেকে কিছু কমবো। আমি দিছি গ্রুপে। আমারে যে পরিমাণ মেসেজ দিছে, আমি যদি সব প্রান্ত বাইরে পাঠাই দেখি আমার ব্লক করে দেয়। পাঠান, সমস্যা নেই। রাকিবে বলতে 100 টাকা মাইরে দেব, দুইজনে 50 আচ্ছা, 50 আপনাদের ডলার। আপনাদের একটা জিনিস শিখাই, শোনেন। জি ভাই বলেন। মার্কেটে একটা হরিজন্টাল লাইন নিবেন, বুঝছেন? মার্কেটে একটা হরিজন্টাল লাইন নিবেন, খুবই একটা বেসিক। মার্কেটে যখন ক্যান্ডেল শেষ হবে তখন সেই ক্যান্ডেলের মাথায় যে হরিজন্টাল লাইনটা বসাই দিবেন। জি বসাইলেন, বসানোর পরে আপনার স্ক্রিনে যেটুক আছে এইটুক দেখবেন না, জি এইটুকের দিক তাকাবেন না। না তাকায়ে আপনারা এইরকম করে মাউস স্ক্রল করবেন, করে হালকা একটু এদিকে যাবেন, যে দেখবেন যে এই হরিজন্টাল লাইনটা কোন জায়গায় যে শুরু হয়েছে। হ্যাঁ, কোন জায়গায় যে শুরু হয়েছে বলতে কি বুঝাইছি আপনাদেরকে, আমি বুঝাই। দেখেন এই হরিজন্টাল লাইনটাই যে রেড এর 50% লেভেলটা যা লাগছে, দেখেন এইটাতেই, শুধু এটাতেই যে লাগছে। হ্যাঁ, এটাতে যে লাগছে, তো এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স বেশি থাকবে। এই ক্যান্ডেলটা জি এই ক্যান্ডেলটা রেড হওয়ার চান্স বেশি থাকবে। যদি না হয় তাহলে ওয়ান স্টেপ এমটিজি ইউজ করবেন। আমি সেফটি মার্জিন। মাঝখানে আরেকটা মানে সিস্টেম করছিলাম, যখন ক্যান্ডেল ক্লোজ দেয় তখন ঠিক হরিজন্টাল ফালাইতাম, দেখতাম প্রিভিয়াসে এই জায়গা থেকে কোনো স্ট্রং কোনো ক্যান্ডেল হয়েছে নি, যে ক্যান্ডেলের ডাইরেকশন স্ট্রং হইব আমি এই ক্যান্ডেলে যাইতাম, নাহলে ওয়ান স্টেপে প্রফিট দিত। ওয়াও ভাই, আপনার নলেজ সেই। আমি এরকম আছিলাম, এটা মুখস্থ কোনো কাজ করে না। এটা দিত হইছি ভাই, এখন দেয় না। অতীতে তো কতটাই দিত। ঠিকই আছে। অতীতে এনগাল নিজে থেকে আচ্ছা এনগাল আচ্ছা, থেকে এগুলা এগুলা বাদ, এগুলা ভংচং টপিক বাদ। আমরা এখন ওয়েব প্যাটার্নে চলে আসি। ওয়েব প্যাটার্ন হচ্ছে আপনাদেরকে সবাই শিখাইছে কি এম ডাব্লিউ প্যাটার্ন, তাই না? এম জি ডাব্লিউ প্যাটার্ন কেমনে শিখাইছে? এম ডাব্লিউ প্যাটার্ন আপনাদেরকে শিখাইছে যে এমনি করে এম ডাব্লিউ প্যাটার্ন হইতেছে, এই যে এটা নেক লাইন, এখান থেকে ট্রেড করবেন এই পর্যন্ত। এটাই তো শিখাইছে ডাব্লিউ এম প্যাটার্ন। জি শিখবেন আপনারা ক্যান্ডেলের মধ্যে এম ডাব্লিউ প্যাটার্ন। এই ক্যান্ডেল যে চলতেছে এর মধ্যে এম ডাব্লিউ প্যাটার্ন হইতেছে নাকি? ইউনিক জিনিস। ইউনিক জিনিস। প্র্যাকটিস করবেন সারা রাত, একদিন প্র্যাকটিস করবেন, 2 দিন প্র্যাকটিস করবেন, ধরতে পারবেন না। আপনাদের 3-4 দিন প্র্যাকটিস লাগবে, 1 মিনিটে ধরতে হবে। মনে রাখেন, 1 মিনিটে ধরতে হবে, 5 সেকেন্ডে ধরা যাবে না। ভাই কখন 5 ধরতে সেকেন্ডে হবে? ধরতে গেলে ভাই উল্টা পাল্টা ট্রেড করে যায়, তো 5 সেকেন্ড, এই 1 হ্যাঁ। মিনিটের আপনাদের একবারে পারফেক্ট করে। আপনাদের ট্রেডের সময় কখন থাকবে?
ক্যান্ডেল যখন 45 সেকেন্ড আসবে তখন আপনাদের এন্ট্রি হবে, তার আগে কোনো এন্ট্রি হবে না। জি ঠিক আছে, প্রথম আমরা এখন পর্যন্ত শিখবো দেখবো। ক্যান্ডেলের মধ্যে ডাব্লিউ এন্ড এম প্যাটার্ন, এইটার অ্যাকুরেসি 100%। রিঅ্যাকশনের টপিক এটা, এটা তো 5 সেকেন্ড। রিঅ্যাকশনের টপিক আপনি 1 মিনিটের ক্যান্ডেলে বুঝবেন। আপনি 5 সেকেন্ডে আমি বুঝাই দিতেছি, কিন্তু বুঝতে হবে 1 মিনিটের ক্যান্ডেলে। 5 সেকেন্ডে গেলাম। আচ্ছা, এখন আমি আপনাদেরকে জাস্ট বুঝাই, আগে ফার্স্টে বেসিক থেকেই বুঝাই। জি যেহেতু বলছে আপনাদের 45 সেকেন্ডে ট্রেড হবে, 45 সেকেন্ডে ট্রেড হবে, তাহলে ফার্স্টে প্রথমে কি করতে হবে, 5 সেকেন্ড ক্যান্ডেল, এটা এটা 5 সেকেন্ডের ক্যান্ডেল, 5 সেকেন্ডের ক্যান্ডেল এই পর্যন্ত আসছে। পরের 5 সেকেন্ড ক্যান্ডেল এরকম হইছে, জি পরের 5 সেকেন্ড ক্যান্ডেল এরকম হইছে, জি 15 সেকেন্ড শেষ, জি ক্যান্ডেল ফার্স্টে নিচের দিকে আসছে, এরকম হইছে, এরকম হইছে। হুম। বুঝতেছেন তো? জি নিচের ভাই দিকে আসছে, নিচের প্রথমে 5 সেকেন্ড এরকম নিচের দিকে আসছে, পরের 5 সেকেন্ড উপরের দিকে গেছে, পরের 5 সেকেন্ড নিচের দিকে আসছে। এই এখন আপনি ক্যান্ডেল জবাব করছেন। যদি, পরের ক্যান্ডেল যদি এইরকম করে এই পর্যন্ত আসে 5 সেকেন্ডে, বা যেই সেকেন্ডে এই পর্যন্ত যদি আসে, এখান থেকে আপনাদের ট্রেড হবে। এটা হচ্ছে রিঅ্যাকশনের ওয়েভ লেভেল। হুম। মার্কেটের বাপরও সাধ্য নাই যে ক্যান্ডেল এটা ব্রেক করে এত দূর পর্যন্ত যাবে। ব্রেক করতে পারে, কিন্তু উপরে ক্লোজিং দিতে হবে। জি আসলেই ডাউনে আপে নিয়ে যাব ওই এখান থেকে আপে গো ফর নিবেন, আপ আপ। ও আপ এটা লেভেল হচ্ছে থেকে। এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। এটা হচ্ছে ডাব্লু প্যাটার্ন। জি হ্যাঁ, ভাই এটা হচ্ছে দুইটা মিলে ওয়েভ প্যাটার্ন, যেটাকে বলে ওয়েভ রিঅ্যাকশন প্যাটার্ন। আমি আপনাদের পাবলিকে অনেক সিগন্যাল দিছি, এরকম বলছি ওয়েভ রিঅ্যাকশন প্যাটার্ন। হুম, এটা এখন ক্যান্ডেলের মধ্যে ধরবেন কেমনে, এটাই হচ্ছে এখন কথা। আর এম প্যাটার্নে কি হবে, এম প্যাটার্নে প্রথম এটা 5 ট্রেড সেকেন্ড ক্যান্ডেল, হ্যাঁ শিখাই দিব সবাই, সমস্যা নেই। প্রথম 5 সেকেন্ডে ক্যান্ডেল আগে উপরে যাবে, পরের 5 সেকেন্ডে ক্যান্ডেল নিচে আসবে, পরের 5 সেকেন্ডে কি হবে, ক্যান্ডেল এরকম হবে। তাহলে কি হইলো এই জায়গায়, উপরে নিচে উপরে। ক্যান্ডেল যখন 5 সেকেন্ড না, ক্যান্ডেল যখন 2 সেকেন্ডে যদি এখানে আসে, এখান থেকে আপনার ট্রেড হবে ডাউনে, এখান থেকে ট্রেড হবে ডাউনে, জি এখান থেকে ক্যান্ডেলের ট্রেড হবে ডাউনে। ক্যান্ডেল যত কিছুই করুক, ক্যান্ডেল এরকমও ক্যান্ডেল বানাইতে পারে, বা ওর যেটা মন চায় ওটা বানাক, বাট এই লেভেল আছে, এই লেভেল, এই যেটা লেভেল, এই লেভেলের নিচে ক্লোজিং দিতেই হবে, গ্যাপ আপ দিয়ে আচ্ছা হইলেও ভাই, ক্লোজিং এগুলো দিতে হবে। এগুলো আপনি 5 সেকেন্ড মানে 5 সেকেন্ডে ক্যান্ডেল বুঝাইতেছেন না? 5 সেকেন্ড ক্যান্ডেল, বাট ধরতে হবে আপনার 1 মিনিটের ক্যান্ডেলে। না, মানে আমার কিছু কোশ্চেন ছিল এখানে। প্রথম কোশ্চেন হলো যে আহ, আমরা মূলত হলো ডাব্লিউ বা এম প্যাটার্নটার মানে ট্রেডটা কই থেকে নিব, আমি এটি আগে বুঝি নাই। আর মানে হ্যাঁ, আগে আপনি একটা রেড ক্যান্ডেল লাগেন। আচ্ছা, পরে যে গ্রিন ক্যান্ডেলটা আসবে ওটা কি রেডটা কি ব্রেক করতে হবে, এটা কি মাস্ট দাঁড়াও বি দাঁড়াও একটু নাকি হোল্ড করো। একটা গ্রিন এটা ক্যান্ডেল কি থাকলো আপনার জানেন আমার স্ক্রিনশট মধ্যে গ্রুপে দিয়ে দিই। হ্যাঁ থাকলো এরকম, সমস্যা নেই। ভাই আচ্ছা, কও কও কও, সমস্যা নেই, তোমার মাইকে সমস্যা ছিল। এরকম থাকলো, সমস্যা নেই। আচ্ছা, তারপরে যদি একটা ডাউন আসে, হ্যাঁ, তো এই ক্ষেত্রে হইলো না, আমার ট্রেডটা কই থেকে পড়বো? ডাব্লু প্যাটার্ন হয়নি, ও নিচের লেগ ছোট হয়ে গেছে, নিচের লেগ বড় হইতে হবে। এরকম যদি হয়, হ্যাঁ, হুম হুম এরকম যদি হুম। হইলো, আমি শিখাই দিব, সমস্যা নেই, সবই শিখাই দিব। আচ্ছা আচ্ছা, ধরেন সমস্যা নেই। এরকম হইছে, এই লেগটা চলে গেছে নিচের দিক, তখন এই উপরে যেতে হবে, ক্যান্ডেল উপরে গেলে তখন এখান থেকে ট্রেড হবে ডাউনের দিকে, আপের দিকে তখন আর ট্রেড হবে না। আগে যেটা যেটা বুঝাচ্ছে, আগে এটা একটু বুঝেন, তারপরে ওইটাতে যাব। ফার্স্টে কি হইলো, ফার্স্টে হচ্ছে ক্যান্ডেল 5 সেকেন্ড এরকম হইলো, পরের 5 সেকেন্ড ক্যান্ডেল এরকম হইলো, পরের 5 সেকেন্ড ক্যান্ডেল যদি এরকম হয়, পরের ক্যান্ডেল যদি 1 সেকেন্ডে যদি এখানে আসে, এখান থেকে ট্রেড হবে আপের দিকে। ওকে, জি ভাই মানে ডাব্লু হ্যাঁ, প্যাটার্নের তারপরে, নেকলাইন কমপ্লিট। হ্যাঁ, তারপরে এটা ক্যান্ডেলের মধ্যে, কিন্তু এটা কিন্তু আবার এইরকম মার্কেটের মধ্যে না, এটা কিন্তু এক্স্যাক্টলি। ক্যান্ডেলের মধ্যে ধরতে হবে। হ্যাঁ, জি হ্যাঁ, রিঅ্যাকশন শিখবেন, কষ্ট করবেন না।
এটা ক্যান্ডেলের মধ্যে ধরতে হবে, এই যে 23 থেকে 22 যাচ্ছে আপনি এভাবে ধরতে হবে। বুঝি না, আপনাদের কথাই ভালো মতো আসে না আমার কাছে। এমন করে কথা আটকা আসে, দূর ভাই। তাহলে এটা কি জি হইলো, ক্যান্ডেল এইরকম হইলো, এই যে এই নেকলাইনটা, এই নেকলাইনটা নিচে, নেকলাইনটা উপরে, এইরকম যদি প্রপার হয় এখান থেকে আপনার আপের দিকে ট্রেড হবে। জি ভাই, আপ এন্ড ডাউন হ্যাঁ, এর কোনো সমস্যা নাই না? ট্রেন কিছু দেখতে হবে না, আপনি দেখতেছেন জি ক্যান্ডেল, ভাই, আপনি ট্রেন নেই, ট্রেন দেখে কি করবেন? আপনি জি ভাই, লেভেলও জি ভাই, দেখবেন জি না, ভাই। কোনো লেভেল নাই, লেভেল প্রপার বাদ, আজকে যদি থেকে লেভেলের প্রপার ক্লাস বাদ। যদি ডাব্লু বা এম না হয় আর গ্যাপ আপ গ্যাপ ডাউন যদি দেয় তাহলে ক্যান্সেল। হ্যাঁ, হ্যাঁ, তাইলে হবে। এখন এখন হচ্ছে আসলে এরকম, এখন প্রপার যদি এরকম না হয়, এখন যদি ক্যান্ডেল ধরেন এরকম হইলো, পরের ক্যান্ডেলটা এরকম হইলো, পরের ক্যান্ডেলটা এরকম হইলো, তাহলে এই জায়গায় হইলোটা কি, নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, ফার্স্টের থেকে নিচের নেক লাইনটা বড়, তাই না? তারপরে যদি ক্যান্ডেল এইরকম করে 5 সেকেন্ডে, এগুলো সব 5 সেকেন্ডের ক্যান্ডেল আঁকাচ্ছে, কিন্তু কেউ ভাববেন না 1 মিনিটে, 5 সেকেন্ডে যদি ক্যান্ডেল এরকম করে এখানে যায়, এখান থেকে ডাউনে ট্রেড হবে, এখান থেকে ট্রেড হবে ডাউনের দিকে যাবে, মানে ডাউনের ট্রেড হবে বলতে ক্যান্ডেল যেই কালারই হোক, এরকমও ক্যান্ডেল ক্লোজিং দিতে পারে, আবার এখান থেকে টাচ খেয়ে রেডও হইতে পারে, সেটা ক্যান্ডেলের ইচ্ছা। জি ভাই, মানে এক কথা আমাদের লেভেলের উপরে উপরে ক্লোজিং দিবে তাই তো? হ্যাঁ, লেভেলের উপরে ক্লোজিং দিবে। এটা হচ্ছে একটা ডাব্লু, এটা হচ্ছে একটা ডাব্লু, এই ডাব্লুতে হচ্ছে নেক, ফার্স্টের লেগটা নিচে, আর ফার্স্টের লেগটা যদি নিচে হয়, পরের লেগটা যদি উপরে হয়, তাহলে নিচের লেগে আসলে আপের দিকে ট্রেড হবে। পরের ডাব্লুতে হচ্ছে ফার্স্টের লেগটা যদি উপরে হয়, নিচের লেগটা যদি নিচে হয়, তাহলে উপরে আসার সাথে সাথে ডাউনের দিকে ট্রেড হবে। জি ভাই, এটার উল্টাটাই হচ্ছে সে এম, জি এটার উল্টাটা হচ্ছে এম। এখন আমরা 5 সেকেন্ডে আসি, আপনাদের এন্ট্রির সময় থাকবে 30 সেকেন্ড মতো, দেখেন 5 সেকেন্ড পর্যন্ত আসি, লাস্টের এটা শেষ হোক, তারপরে এখানে টাইম দেখবেন, জি ভাই। 0 হইলে টাইম দেখা শুরু করবে। ওকে, শুরু। ফার্স্টে ক্যান্ডেল নিচে আসছে 5 সেকেন্ড, এই পর্যন্ত নিচে আসছে, পরের ক্যান্ডেল আবার কি করছে, উপরের দিকে গেছে, পরের ক্যান্ডেল নিচে আসছে, জি ভাই, প্রপার বানাইতে পারেনি, ক্যান্ডেল এখানে গেলে ডাউনের দিকে ট্রেড হবে, এখানে গেলে ডাউনের দিকে ট্রেড হবে, বুঝতে পারছেন? এখানে গেলে ডাউনের দিকে ট্রেড হবে, এম প্যাটার্নে। কারণ এখান থেকে আমি ডাউনের দিকে ট্রেড নিয়ে নিলাম। জি কারণ এখানে কি হয়েছে দেখেন, এখানে ফার্স্টে ক্যান্ডেল নিচের দিকে আসছে, উপরের দিকে আসছে, নিচের দিকে আসছে, মানে কি, নিচের লেগটা ছোট, জি ভাই। নিচের লেগটা গেছে, ক্যান্ডেল এখানে আসলে ডাউনের দিকে ট্রেড হবে। পরে দেখি মার্কেট কি করায়। লস, একটা জি ভাই। লস, ঠিক আছে, লস হোক, সমস্যা নেই, হইতেই পারে এমপি। লস। না না, এমটিজি নেই, এমটিজি কিছু নেই, প্রপার হইলে একটু ভালো হয়। রিঅ্যাকশনে আমার জি এমটিজি ভাই, কই থেকে আয়? না, এমটিজি কিছু নাই, লস হইলে লস, পরেরটা রিকভারি মারবেন। জি ভাই, ওকে, ক্যান্ডেল শেষ হোক, ফার্স্টে ধরবেন, 1 মিনিটের ক্যান্ডেলে ধরলে খুবই ভালো হয়, ভালো করে বোঝা যায় জি ভাই। এন্ট্রি প্রপার হয়। এন্ট্রিটা যদি যেখান থেকে নিতে পারতেন, তার একটু চান্স ছিল জেতার, যাই হোক, জিতি নেই, হারছি, সমস্যা নেই। অনেক প্র্যাকটিস করতে হবে। হুম, 1 মিনিটেরটাও একটু ভালো করে, 1 মিনিটেরটা মনে হয় 1 মাস সময় লাগবে প্র্যাকটিস করতে, ভালোভাবে বুঝতে। শেষ হোক, দেখি কি হয়। হয় নাই, ডাব্লিউ প্যাটার্ন কিছুই হয় নাই, সমস্যা নেই, কিচ্ছু না না। হইলো আবার এখান থেকে দেখবো, মানে 30 ভাই এই সেকেন্ডের যে আগে এই যে কোনো ক্ষেত্রে কি একবার তাহলে হইলেই আমাদের হয়েছে। প্রথম প্রথম আর কি করতে হবে না, প্রথম 15 সেকেন্ড দেখতে হ্যাঁ, হবে, নাকি এই হুম, 30 সেকেন্ডে, প্রথম 30 সেকেন্ডের মাঝখানে যে জায়গায় একটা দেখলেই হইলো? 30 সেকেন্ডের মাঝখানে যে কোনো একটা দেখলেই হয়েছে।
জি ভাই। ও আচ্ছা, ও আচ্ছা। এখানে 30 সেকেন্ডেও কোনো কিছু করে নাই, সো বাদ। আচ্ছা মানে 30 সেকেন্ডের মাঝখানে যদি একবার এম প্যাটার্ন হয় একবার ডাব্লিউ প্যাটার্ন হয় তখন কোন দিকে যাব? ফার্স্টে যেটা হবে ওইটাই। ও আচ্ছা ঠিক আছে। আপনার ফার্স্ট 15 সেকেন্ডে যদি এম প্যাটার্ন হয়ে যায় তা আপনি ডাউনে টেট করে দেন, পরেরটা আর কাজ করবে না। আচ্ছা ভাই, এরকম যদি গ্যাপ ডাউন হুম। দিয়া এম প্যাটার্নের নিচে আই হয় পরের ক্যান্ডেল। এই গ্যাপ ডাউনটা আপনি 5 সেকেন্ডে দেখতেছেন, বাট 1 মিনিটে দেখলে আপনি গ্যাপ ডাউন কোনো কিছুই হবে না। আচ্ছা ভাই, আহ, মনে করেন প্রথম যে দুইটা ক্যান্ডেল মানে চারটা ক্যান্ডেল, প্রথম যে চারটা ক্যান্ডেল হুম। মানে 5 সেকেন্ডে চারটা ক্যান্ডেল, প্রথম তিনটাতে হয়ে গেল আপনার এম প্যাটার্ন, আর তারপরের যে তিনটা, তারপরের তিনটাতে হয়ে গেল আমাদের ডাব্লিউ প্যাটার্ন, তখন আমরা কি করব? প্রথম তিনটাতে যেটা হবে সেটাই। আচ্ছা আচ্ছা জি ভাই, বুঝতে পারছি। মানে প্রথম 15 সেকেন্ডের কথা বলছেন, বুঝছেন? হুম। ওইটাই। আচ্ছা প্রথম 15 সেকেন্ড সিলেক্ট করার পরে কি ওই তিনটা ক্যান্ডেলকে বাদ দিয়ে আবার নতুন ভাবে শুরু করবো, নাকি ওই তারপরে আগের হ্যাঁ প্রিভিয়াস হ্যাঁ, গুলো ধরে নিব? নতুন ভাবে শুরু করবেন। নতুন ভাবে শুরু, আচ্ছা ভাইয়া, কনফিউজ ক্লিয়ার হয়ে গেছে। হুম। এম আর ডাব্লিউ জীবন তেনা তেনা করে লিব। জীবন তেনা তেনা করে দিব, তাই না? 5 সেকেন্ডে এম ডাব্লিউ প্রথমে তো চৌকো আনতে হইব। 1 মিনিটে চোখে আনা লাগবে। 1 মিনিটের একটু কৌশলটা সহজভাবে শিখাই দিলে দেখা যাবে কিনা হয়। ওই যে ক্যান্ডেলের মধ্যে ধরা লাগবে। এই দেখেন, এটা উইন। দেখেন এই পর্যন্ত ছিল লাস্ট। এখানে কি হয়েছে দেখেন, ক্যান্ডেল আগে ফার্স্টে নিচের দিকে আসছে, উপরের দিকে গেছে, নিচের দিকে আসছে, নিচের হ্যাঁ, এটা উপরে লেগটা। উপরে থেকে ট্রেড ছিল। হ্যাঁ, এখান থেকে টেট ছিল, দেখেন এখানে আর ক্লোজিং আমি মাত্র দিছে। বলতে চাইছিলাম যে এটা উইন লজিক্যালি, কিন্তু আমাদের এন্টি টাইম চলে গেছিল আর কি, হ্যাঁ, 40 সেকেন্ডের পরে। এন্টি টাইম যদি চলে যায়, হ্যাঁ, 15 সেকেন্ড করবেন। 15 সেকেন্ড করে উপরে গেলে টেন নিয়ে নেবেন ডাউনে, বা 10 সেকেন্ড করবেন, বা 5 সেকেন্ড করবেন। এই কাস্টমাইজ টাইমার। এই যে এখান থেকে সুইচ করে নিয়ে নেবেন। ধরেন যে আপনি এন্টি পাইলেন না, 10-15 সেকেন্ড করে রাখলেন, যে দেখি উপরে যায় নাকি, উপরে গেলে সাথে সাথে মেরে দিবেন নিচে। আমাদের এখানেও একটা এন্ট্রি আছে, একদম আবার উপরেও একটা এন্ট্রি আছে, যেখান থেকে আর কি পাই। ভাই এখান থেকে কি ট্রেড হইতো না? কোথায় থেকে? ওই যে আমি বলি প্রথম ওই যে, হ্যাঁ ওই যে ওখান থেকে যেখানে হরিজন্টালটা দিছেন। হুম। প্রপারটা হলে ভালো কাজ করে, এটা একটু কম কাজ করে। প্রপারটা করেন, খুব ভালো কাজ দিবে। প্রপারটা বলতে এইরকম যদি হয় তাহলে খুবই ভালো কাজ দেয়। এরকম হইলে খুবই ভালো কাজ দেয়। এরকম হইলে খুবই ভালো কাজ দেয়। এরকম যদি প্রপার হয় খুবই ভালো কাজ দেয়।
দিয়েছে নাকি? মার্কেটে যান গে ভাই। এখানে দেখেন, এরকম না, সরি, এরকম। পাঁচ সেকেন্ডের জন্য খুবই বিরক্ত লাগে, খালি গ্যাপ আপ গ্যাপ ডাউন গ্যাপ আপ গ্যাপ ডাউন। 1 মিনিট দেখাই দিন ভাই। ভাই 1 মিনিটে ক্যান্ডেলই দেখান। জি ভাই, 1 মিনিটে 5 ক্যান্ডেলে সেকেন্ড। বুঝবেন? জি ভাই বুঝাই দেন। 1 মিনিটের ক্যান্ডেল হচ্ছে মানে ক্যান্ডেল যদি 5 সেকেন্ড মানে 1 মিনিটের ক্যান্ডেলেই মানে 60 সেকেন্ডের ভিতরে যদি মনে করেন 5 সেকেন্ডে একটু মনে করেন উপরে থাকলো আর 5 সেকেন্ডের ভিতরে আবার নিচে চলে আসলো, আবার ওই 5 সেকেন্ডের ভিতরে উপরে চলে গেল, মানে তারপর মানে লাস্ট 5 সেকেন্ডে যেখানে থাকবে ওইখানে যদি মার্কেট আওয়াজ যায় তাহলে ওইখান থেকে আমরা ট্রেড নিয়ে ফেলবো, তাই তো হ্যাঁ, ভাই? এটা আসলে এই রাউন্ড নম্বরে কনসেপ্টটাই আমাদের সাথে আমরা ট্রেড ইম্পর্টেন্ট ভাই। করতে হবে। ভাই একটু বুঝাই আপনি একটু দিলেন। 1 1 মিনিট মিনিট। ক্যান্ডেলই দেখান। জি ভাই 1 মিনিটে 5 সেকেন্ড খালি হলি। আই থিঙ্ক ভাই 1 মিনিটে বুঝতে পারবেন না, তো দেখান সমস্যা নাই, বাট আমার মনে হয় না বোঝা পসিবল হবে। দেখাইবো হ্যাঁ হ্যাঁ, দেখাইবো এটা ভাই তো দেখাইবো। 1 মিনিটে দেখান বোঝাবো না। সমস্যা নাই ভাই, মানে সবার মানে যে বুঝতে সুবিধা হয়। 5 সেকেন্ডও দেখান, 1 মিনিটও দেখান, দুইটাই দেখান। হ্যাঁ জি হ্যাঁ ভাই। হ্যাঁ, এটা ভালো। এই যে এই ক্যান্ডেলে ট্রেড হয় কোথা থেকে বলেন তো? এই যে এখান থেকে। জি কিভাবে ট্রেড হয় দেখছিলেন? নিচে উপরে নিচে। হুম, ডাব্লিউ জি হইছে, জি হইছে। এখান থেকে ট্রেড হয়। জি ডাউনে। হ্যাঁ, এই যে এই পর্যন্ত ক্যান্ডেল লাস্ট ছিল। আপে না ভাই, ডাউনে কি হয়? আপে, হ্যাঁ, এই যে এখান থেকে আপে, ও আপে আপে। জি এখান থেকে আপে। ডাব্লিউ এই যে এরকম, উপরের লেগ নিচের লেগ ছোট, এটা দেখেন ডাব্লিউ নিচে আসছে উপরে গেছে নিচে আসছে। এই ক্যান্ডেল যখন এখানে আসছে এখানে এন্ট্রি হবে, ক্যান্ডেল ক্লোজিং দিছে এই জায়গায়। জি ভাই আমরা তো মানে একটা রেড একটা গ্রিন তারপর একটা রেড দেখবো, মানে দুইটা গ্রিন একটা রেড একটা গ্রিন দেখবো না, তাই না? ওইরকম হলে একটু অ্যাকুরেসি কমে যায়, জি ওইরকম বুঝতে হলে একটু পারছি। অ্যাকুরেসি কমে যায়। কিন্তু প্রথম জি আচ্ছা ভাই, তিনটা আচ্ছা। ক্যান্ডেলে প্রপার হইলে ভাই, ভালো না ভাই, প্রথম তিনটা প্রপার হইলে ক্যান্ডেলে ভালো। যদি হ্যাঁ, ওয়ান প্রথম গ্রিন ওয়ান তিনটা রেড ক্যান্ডেল, ওয়ান গ্রিন দেখি, তাহলে এটা ডাব্লিউ হিসেবে ধরিয়ে নেব। প্রপার হ্যাঁ, হইলে ভালো না ভাই। জি প্রথম ক্যান্ডেল হইলে সব থেকে ভালো। জি ভাই। এই যে এখানে বোঝার ট্রাই করেন 1 মিনিটের ক্যান্ডেলে, বোঝেন ক্যান্ডেলটা শেষ হোক, বোঝার ট্রাই করেন। ওকে, ক্যান্ডেল শেষ, শুরু এখান থেকে। 5 সেকেন্ড টাইমের দিকে তাকাবেন। জি ঠিক আছে, 5 সেকেন্ড কি করলো? উপরের দিকে গেল। উপরে হ্যাঁ, হুম, পরের 5 সেকেন্ড কি করলো? নিচে আইলো। নিচে। আবার উপরে এখানে আছে। জি আবার 5 সেকেন্ড কি করলো? নিচের দিকে আসলো। তাহলে কি হইলো? জি উপর, আবার উপর, তারপরে নিচ। কিছু হইছে? কিছু না, কিন্তু না জি হয় না। না নাই। না, হ্যাঁ, তারা আচ্ছা 40 থেকে দেখি, 40 থেকে 35 পর্যন্ত নিচে আসছে। নিচে নিচে হ্যাঁ, উপরে। 35 থেকে হুম, আবার উপরে গেছে। তাহলে কি হলো? ফার্স্ট উপরে, তারপর নিচে, তারপরে কি হলো? আবার উপরের দিকে গেল। উপরের নিচে, আবার উপরে। বুঝতে হয় পারছেন? নাই, এখানে জি কিছুই ভাই। হয় নাই, এই ক্যান্ডেল বাদ। বাদ। বাজপাখি চোখ বানাইতে হইব। এই টপিকটা আরেকদিন একটু ভালোভাবে আরো বুঝাইতে হবে ভাই, মাথার উপর দেখে থাকে তো। জি আর ভাই একটু 5 বুঝাই, সেকেন্ড আমার ভালো বুঝবেন। আরেক জি ভাই। আরেক আরেকটু আচ্ছা আচ্ছা, বুঝাইন হ্যাঁ, অন্যদের। এই জন্য তো বলছিলাম যে 5 সেকেন্ডে বুঝাই, বুঝতে পারবে সেকেন্ডে ভালো, এটা করবেন, ধরতে পারবেন কম। জি ভাই ধরতে বুঝাইলে পারবেন কম, পিছনে বুঝতে বুঝতে বুঝাই দেবো, পারবেন। পারবেন সমস্যা নেই। যতদিন না বুঝবেন ততদিন ভাই আছে আমাদের সাথে। আর সমস্যা নাই, না বোঝা পর্যন্ত তার বাইরে ছাড়তেছি না আমরা, বুঝাইতেই হইব। জি চাইলেন না ভাই, রেখে দেন আমারে একদম। জি মনের ভিতরে গাইতে রাখবো তোমারে ভাই।
রকি ভাই করা জিনিস ভাই, কিন্তু ওই খালি চোরটাই ধরতে পারলো না। কি চোর ধরেন আপনারা? কালকে ধরা দিব। ওরে মাল পানি খাওয়ানি লাগবে, মাল পানি পানি পড়া। এই যে দেখেন 28 ক্যান্ডেল শুরু হয়েছে, দেখতেছেন? হুম 28 ভাই ক্যান্ডেল শুরু হইতেছে। প্রথম 5 সেকেন্ডে কি করছে, নিচের দিকে আসছে, জি পরের 5 সেকেন্ড উপরের দিকে গেছে, পরের 5 সেকেন্ড নিচের দিকে আসছে। এরকম যদি প্রথমেই 15 সেকেন্ডে হয় তখন নিচে আসার ওয়েট করবে না, সাথে সাথে ট্রেড ফালাই দিবেন। যদি প্রথম 15 সেকেন্ডে এরকম মানে একদম প্রপারটা হয়, এটা কিন্তু একদম প্রপারটা হইছে রেড দেখেন গ্রিন রেড 28 থেকে। হ্যাঁ এরকম। আরে জি ভাই, আচ্ছা ভাইয়া, অটো স্ক্রিনটা ভাইয়া অফ করে দেন, তাইলে আর হইতো না। আপনি বলেন। জি। ভাই আপনি হচ্ছে টাইম হচ্ছে 59-এ যান। আরে ভাই এইটাই বুঝাক না। এখানে না, এখানে না ভাই, মানে নিচে যে লাইন আছে না একটা, মানে দেখেন কোন 28 না, মানে 59-এ যান। ক্যান্ডেল, সেটার ক্যান্ডেল। হ্যাঁ হ্যাঁ 59-এ। ও হুম 59-এ এখানে কি রেড ক্যান্ডেল মেক করছে না গ্রিন? গ্রিন। মানে কি বলবো এমনি, এটা মানে তো আমাকে একজন ডাউনের, ডাউনের শিখাই এটা ডাউন। শিখাইছিল, মানে মানে প্রত্যেকটা 59-এ হ্যাঁ, ওয়ান স্টেপ কি টু স্টেপ মানে এমটি ইউজ করা যাবে, মানে 59-এ ওখানে গেলে রেড ক্যান্ডেল হবে। আরে ওইগুলা বাদ দেন, ওইগুলা এগুলো বাদ কি। দিন ভাই রে। ওইটা আচ্ছা আমরা শিখছিলাম এখানে দেখেন এই যে 28, এই যে হ্যাঁ এই যে এখানে 28, জি ভাই 28 থেকে আমরা প্রথম 5 সেকেন্ড দেখতেছি, প্রথম 5 সেকেন্ড নিচে আসছে, পরে 5 সেকেন্ড উপরে গেছে, পরে 5 সেকেন্ড আবার নিচে আসছে, সুন্দর হইছে ডাব্লু প্যাটার্ন। এখান থেকে টেট ফালাই দিবেন, জি ভাই এখান থেকে টেট ফালাই দিবেন। প্রথম 5 সেকেন্ড এসে দেন এখান থেকে আপের টেট হবে, দেন ক্যান্ডেল আপের দিকে সেকেন্ড পর্যন্ত এই যে 29 করে, এই যে এখানে আপনার দাগ, এখানে দেখেন ক্যান্ডেল কি বিগ উইন। জি ভাই। ডাব্লিউ প্যাটার্ন হইলে মানে যে কোনো প্যাটার্ন হইলে সাথে সাথে টেট ফলাই দিব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি একদম প্রপারটা হয় তাহলে সাথে সাথে ফালাবেন, আর যদি একটু প্রপার না হয় ডাব্লিউ তাহলে প্যাটার্নে কি শুধু আপের জন্য টেপ দেবো? হ্যাঁ ডাব্লু প্যাটার্নে শুধু আপের দিকে টেট যাবে, জি এম ভাই। প্যাটার্নে আর শুধু এম ডাউনের প্যাটার্নে দিকে টেট আসবে, শুধু ডাউনের দিকে টেট আসবে। জি ভাই। যদি প্রপার এন্ট্রি হয় ভাই, তাহলে মানে সাথে সাথে আর আরেকটা ক্যান্ডেল ওয়েট করলে, মানে যদি নিচে আসে আবার যদি নেই তাইলে কোনো সমস্যা নেই ভাই। না দেখেন এম প্যাটার্ন হইছে নিচের দিকে, উপরের দিকে, নিচের দিকে না, এম প্যাটার্ন না সরি ডাব্লিউ প্যাটার্নই হইছে জি নিচের দিকে, ডাব্লিউ। উপরের দিকে, নিচের দিকে, নিচের জি লেগটা বড়, নিচের লেগটা বড়, টেট প্লেস জি হবে এখান থেকে দেখেন উইন, এর উপরে মার্কেটই যায়নি দেখেন। জি জি, এম প্যাটার্ন না, এটা ডাব্লু ডাব্লিউ, হইছে নিচের উইক, ডাব্লিউ। জি এটা ছোট এটা বড়, টেট জি এখান ভাই। থেকে দেখেন উপরে আর যায়নি। জি জি এটা তো মনে ভাই করেন ভাই যে ভাই এই যে প্রিভিয়াসটা বুঝলাম না, বুঝলাম না কি কইলেন, জি ভাই। আমি বুঝিনি আসলে সত্যি বলতে। মানে ডাব্লিউ ভাই ডব্লু আর কাজ- এম প্যাটার্ন গুলো যদি একটু ভালো করে আর্ট করে দেখাই দিতেন তাহলে একটু বুঝতে সুবিধা আচ্ছা হতো। ভাই হ্যাঁ ভাই একটু যেটা বুঝতে কষ্ট হইতেছে। মানে এটা হলো ওই কনটেক্সট থেকে বের হয়ে এটা একটু আর্ট করে দেখাই দেন। জি ভাই। জি ভাই, আমাদের একটু প্র্যাকটিক্যাল বুঝাই দেন আরেকবার, প্র্যাকটিক্যাল বুঝাইলে ভালো হতো। বেশি করা ভাই হইতেছে কোলে করে নেই একটু বুঝাই দিন ভাই, বাসায় আইতেছি। না, বেশি করা আচ্ছা হইতেছে। আমি বলি, করা কেবল রিয়েকশন শুরু করলেন, করা বেশি হয়ে গেল। না 5 সেকেন্ড তো ভাই। দেখেন না বেশি না হয়ে এই ভাই গেলে ভাই 5 সেকেন্ড যদি আসলে আমাদের কন্ট্রোলে আসে, তারপরে কিন্তু তখন কিন্তু রিয়াকশনের সব পার্ট গুলাই সহজ হবে। আমি কিন্তু এটা একদম সুন্দর মতো বুঝতে পারছি। একদম ভাই আপনিই সেরা। ভাই ভাই এই যে 5 সেকেন্ডের এই কথাটা কইন না, 5 সেকেন্ডে না দেখবেন লস হইব। কারণ হলো যে অনেক সময় দেখবেন গ্যাপ আপ গ্যাপ ডাউন করে আপনাদের লস করাই দিতেছে, হয়তো প্রপার মানে লেভেলটা বুঝতে পারবেন না।
উম, না আমি ভুল আঁকাই, আপনারা কেউ কর না আমারে। সবাই স্ক্রিনশট নিলে নিয়ে নেন। দেখেন ডাব্লুর দুইটা পার্ট, এটাও ডাব্লু এটাও ডাব্লু, জি ভাই। কিন্তু এই ডাব্লুতে ট্রেড হবে আপে, এই ডাব্লুতে ট্রেড হবে ডাউনে। জি ভাই। এই ডাব্লু কি হয়েছে দেখেন, এই ডাব্লু হয়েছে এইরকম, মানে নিচেরটা থেকে উপরেরটা নিচে পর্যন্ত আসতে পারে নাই, আসতে পারছে, আসতে কিন্তু পারে জি নাই। ভাই। তাহলে ট্রেড হবে এখান থেকে অথবা নেক লাইন থেকে আপের দিকে। জি ভাই। আর এটাতে জি কি ভাই, হয়েছে, আপের দিকে। এটাতে কি ফার্স্টে নিচে আসছে, উপরে আসছে, নিচে গেছে, তার মানে এটা ছোট এটা বড়, তাহলে ট্রেড হবে এখান থেকে ডাউনের দিকে, এখান থেকে ডাউনের দিকে। এটা হচ্ছে ডাব্লু প্যাটার্নের, ক্যান্ডেলের ডাব্লু প্যাটার্ন। জি ভাই। হ্যাঁ, এখন হচ্ছে এম প্যাটার্ন। এম প্যাটার্ন দুই রকম, একটা হচ্ছে এরকম হয়, একটা হচ্ছে এরকম হয়। ফার্স্টে ক্যান্ডেল উপরে যায়, পরের ক্যান্ডেল ডাউনে আসে, পরের ক্যান্ডেল আবার এমন উপরে যায়। এই ক্যান্ডেলের ট্রেড হবে ডাউনের দিকে, এখান থেকে ডাউনের দিকে ট্রেড হবে অথবা এখান থেকে ডাউনের দিকে ট্রেড হবে। কারণ কি, ফার্স্টেরটা বড় নিচেরটা ছোট, ট্রেড হবে এখান থেকে ডাউনে অথবা এখান থেকে ডাউনে, যে কোনো এক জায়গাতে ডাউনে নিলেই হলো। তবে এখান থেকে নিলে অ্যাকুরেসি বেশি পাওয়া যায়, তবে অনেক সময় ওখানে পর্যন্ত যায় না, এখান থেকেই মার্কেট সরাসরি নিচ দিক চলে আসে। জি। আর এরকম যদি হয় যে ক্যান্ডেল ফার্স্টেরটা এমন অনেক বড়, পরেরটা হচ্ছে রেড, পরেরটা আর বড়, এরকম এম, জি তখন ভাই। কি হবে, ফার্স্টেরটা ছোট পরেরটা বড়, এই জায়গা থেকে আপে ট্রেড হবে, এই জায়গা থেকে আপের দিকে ট্রেড, এই জায়গা জি থেকে ভাই। আপের দিকে ট্রেড। বুঝছেন এম অনেক সময় ডাব্লুর? ভাই, জি ভাই, অনেক সময় 5 সেকেন্ড তো অনেক নড়াচড়া করে ভাই। তাইলে 5 যদি এই সেকেন্ড রেটটা নড়াচড়া করে দেখেই তো আপনাদেরকে আমি বলছি 5 সেকেন্ডের কোনো কাহিনী কইরেন না। জি ভাই, মানে 5 সেকেন্ডে যদি দেখি আগে, মানে আমরা প্র্যাকটিস করার সময় মানে যদি দেখি এই প্যাটার্ন হইলো, প্যাটার্ন হওয়ার পরে মানে আমরা দেখলাম আর আরেকটা ক্যান্ডেল, প্যাটার্ন হওয়ার পরে আরেকটা ক্যান্ডেল, যে ওই ক্যান্ডেলে ট্রেড নিতে পারবো, তাই না ভাই? নিতে পারবেন। এম প্যাটার্ন বা ডাব্লিউ প্যাটার্ন হইলো, আর যদি মনে করেন 5 সেকেন্ড তো অনেক নড়াচড়া করে, মানে প্যাটার্নটা দেখলাম, যদি দেখি তারপর আবার নিচে চলে আইবো, তাই যে প্যাটার্ন হওয়ার পরে একটা ক্যান্ডেল হইলে ওই ক্যান্ডেল থেকে আবার নিতে পারবো না ভাই? পারবেন। জি, ওকে। দেখেন 37, জি। নিচে, উপরে, আবার উপরে, মানে জি। এটা এরকম হচ্ছে। বাট এটা 1 মিনিটের ক্যান্ডেলে দেখলে কি হয়, এরকম হইতো, জিনিসটা এরকম হইতো, জি ভাই। এখান থেকে ডাউনের ট্রেড হইতো। দেখেন এখান থেকে ডাউনের ট্রেড যদি বসান, দেখেন এই যে 38 এই যে এই পর্যন্ত দেখেন উইন, জি। বিশাল বড় ক্যান্ডেল। বিশাল জি ক্যান্ডেল, ভাই। মানে এই যে ক্যান্ডেল এটা এত বড় হয়েছে, এখান থেকে ক্যান্ডেল এটা এত বড় ক্যান্ডেল হয়েছে, এই পর্যন্ত ক্যান্ডেল পড়ে, এখান থেকে এত বড় ক্যান্ডেল হয়েছে। তাহলে তো বুঝতে পারলে বিগ উইন দিব ভাই। বিগ উইন ভাই, লাখ লাখ টাকা। বুঝতে পারেন সব হয়ে যাবে। আবার ভাইবেন না যে খালি একটা রিয়েকশন, এটা কিন্তু একটা রিয়েকশন কেমন, তাও এটা বেসিকের একটা রিয়েকশন, এটাতে আপনারা কষ্ট পেয়ে যাইতেছেন, তাহলে অ্যাডভান্সের না ভাই, রিয়েকশনে গেলে কষ্ট কি হবে, নাই, এটা কিন্তু কষ্ট নাই, বেসিক রিয়েকশন। কষ্ট নাই। কষ্ট নাই ভাই, কষ্ট নাই, ঠিক আছে, স্ট্রাগল যত রকমের আছে সব রকম স্ট্রাগল হবে ভাই। পরিশ্রম আছে ভাই, পরিশ্রম না করলে জীবনে। তবে আজকের ক্লাসটা প্র্যাকটিস বেসিক করতে গুলা ভাই করা ভালো। কমপ্লিট হয়ে গেলে পরে সবকিছু সহজ হবে ভাই। জি ভাই। যা বুঝতাছি ভাই, চশমা মনে হয় একটা লাগাই কি। দেখেন তো মার্কেট এর উপরে ক্লোজিং দেয় নাকি, দেখেন তো। দেখেন তো মার্কেট এর উপরে ক্লোজিং দেয় নাকি। দিব দিব, আপনার কথায়। এর নিচে দেওয়া লাগবো। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছে, এটা নিচে যাবে ভাই। কেন নিচে যাবে বলেন, কেন নিচে যাবে বলেন। এই যে উপরে
নিচে জি উপরে কি, উপরেরটা বড় নিচেরটা ছোট, আপনার ট্রেড হ্যাঁ হবে এখান এম থেকে, এম এম এখান প্যাটার্নে থেকে এম প্যাটার্ন গ্ল্যাম এখান প্যাটার্ন থেকে ট্রেড হবে, ট্রেড জি এখান ভাই থেকে হবে। দেখেন উইন হইছেন, শেষ ক্যান্ডেল শেষ, এই দেখেন উইন। উইন, বিগ উইন। তার মানে সব ক্যান্ডেলও বোঝা যাইতো না, ধরা যাইতো না। না, সব ক্যান্ডেলে তো ধরতে পারবেন না। রেড রেড মেড, মানে রেড গ্রিন এইরকম যদি করে ভাই, মানে রেড দিয়া শুধু রেড দিয়া হয় নাকি না, রেড গ্রিন দিয়া? হ্যাঁ, রেড গ্রিন দিয়েও তো হয়, রেড গ্রিন রেড দিয়েও তো হয়। জি ভাই। ভাই প্রিভিয়াসলি যে ইটা দেখাইলেন ওখান থেকে মানে কততে 17টা 39-এ হুম। দেখেন না একটু, জান না 17টা 39-এ তো প্রথমে তো ভাই গ্রিন হয়েছে, তারপর তো দুইটা রেড আসছে, এখানে কি প্যাটার্ন ফিল আপ করছে? হ্যাঁ হইছে, প্যাটার্ন হইছে। এরকম হইলেও সমস্যা নাই ভাই, যদি একটা আপনি গ্রিন এরকম হয় হইলে বা সমস্যা দুইটা হয়। আচ্ছা, সমস্যা নেই, আপনার হুম, এরকম হইলেই হইলো, মানে জি ভাই, এরকম হইলেই হইলো, এরকম হইলেই হইলো, বা এরকম হইলেই হইলো, মানে প্যাটার্ন হইলেই হইছে, কোনো প্যাটার্ন কালার হইলেই হইছে। ডিজার্ভ হ্যাঁ, করে না, না ভাই? ওকে। কোনো কিছু ডিজার্ভ করে না, এমন হইলেই হইছে। যদি একটু উপর নিচে পড়ে ভাই, তাহলে কি উইন দিবে? মানে একুরেসি কম হইব না ভাই এন্ট্রিটা? হ্যাঁ, একটু তো কমে যাবে, অনেক একটু তো প্র্যাকটিস কম করতে হবে পাবেনই। ভাই, দোয়া করেন ভাই যেন তো ভাই ভালো এটা কিছু হয়েছে করতে ওয়েব পারি। প্যাটার্ন, ভাই এটা হয়েছে ওয়েব প্যাটার্ন না? হ্যাঁ, এটা ওয়েভ প্যাটার্ন। ভাই ক্লাস 10টাতেই তাহুক ভাই, 10:30 বেশি লেট হয়ে যায়। না ভাই, 10টা বা 10:30 সমস্যা নেই, 10:30 হইলেও। না এই দেখেন না, আমরা তো আরে 10টাই ভালো, 10টা অথবা 9:30। ভাই 10টা হলে না ভালো ভাই, হয়। 9:30 9:30 10টা না ভাই, থেকে ভাই শুরু করলে ভালো হবে 10টা। 10টা হইলে ভালো হয়, 9:30 না, 10টাই। আরে রকি ভাই, আপনি 10:30 হওয়ায় ইমন ভাইয়ের 9:30 টুকা মারছে আপনারে। যত গভীর হইব ততই মনে করো মাইন্ডসেট আরো ভালো হইব। এই তো বুঝতে পারছি। এই ক্ষেত্রে ডাউনি ট্রেড হয় না? অনেক বড়। ভাই ডাউনে তো টাকাই নাই। ডাউনে তো ট্রেড হওয়ার কথা এখানে, ঠিক আছে। ডেমোতে ব্যালেন্স নাই মনে হয় ভাই, না আছে? এই তো দেখতেছি ব্যালেন্স নেই। বাইরে রিয়ালে রাখে, ডেমোতে রাখে না। আমরাও কোনদিন মারতে পারবো 500 কইরা 50 কইরা। আজকে মারছিলাম না 50 করে 10টা। জি ভাই, 500 কইরা ওই দিন মারছেন আমি দেখছি, ভাই 4 এক 5টা। ক্যান্ডেলে তো পুষাই ফেলাইছেন একদম, এক ক্যান্ডেলে। ভাই ওই আজকে ওইটার একটু কম্পাউন্ডিং লজিক বলে দিন ভাই, আজকে কম্পাউন্ডিং ওইটার একটু এগুলো লজিক হালকা বলে রাখবো দিন। না ভাই। ভাই হ্যাঁ, 50 করে 10টা নামারে 500 একটা মারলেই তুই তো। আরে ওই ভাই তো ওই দিন 500, ওই 50 দিন করে 500। মারতে একটু মজা লাগে। জি ভাই, ওই দিন 500 কইরা 5টা মারছে, দেখছি ভাই আমি। 5টা 10টা, 2 লাখ 3 লাখ। ভাই আমার মূলত কইতে কম্পাউন্ডিং কইতে ভাই আমি মাত্র কইতে শুনছিলাম এটা আপনি ট্রেড মারেন, আপনি কইতে কইতে মেরা দিছে। সেই প্যাটার্ন। ফার্স্ট নিচে আসছে, পরে উপরে গেছে, পরে আবার নিচে আসছে, তার মানে গ্রিন। জি ভাই, আপের বাইরে এন্ট্রি। বাইরে মুখস্থ হতেছে। এখন বুঝতে দেখো পারেন ভাই, বুঝতে পারেন। এই ওঠে নাকি? উঠে গেছে ভাই। আবার নামতে পারে না। আচ্ছা, এই জায়গায় কি ট্রেন্ড দেখবো না ভাই? ট্রেন্ড কোনো কিছু দেখবেন দেখা না, লাগবে না। কিচ্ছু দেখবেন না। এই তো এটা ওই দেখলে ওই হয়ে গেছে, ওই খুব কষ্ট শেষ হইতেছে মনে হয়। রকি ভাইয়ের, খুব কষ্ট হইতেছে তুলতে। আরে হ্যাকার হ্যাকার হ্যাকার। যাবে যাবে। না, শেষ। লস লস করাই দিছে অলরেডি। এই রকি ভাই লিগা ভাই লস্ট হইছে, এই কুফা। আচ্ছা, মার্জিনাল সেফটি লাগে শুধু মার্কেট একটা আসতে বাজে ভাই। এমএক্সএন এ তো এই জায়গায় ট্রেড করার এখন কোনো প্রশ্নই ওঠে না, মার্কেটটা তো একটু দেখতে হবে। ভাই এইটা তো জাস্ট মুখস্থ বিদ্যা নাই জিনিসটা, ওয়েব প্যাটার্ন। হ্যাঁ, মুখস্থ বিদ্যাই তো। তো মুখস্থ বিদ্যা ভাই বেশি না দিয়ে, প্রায়োরিটি না দিয়ে, সবাই আমরা রিঅ্যাকশনে প্রায়োরিটি দিই। বেসিক যে এটা কি ঠিকই ভাই। না এটাও শিখলে একটা জীবনও রিয়াকশন পারবে ভাই, না। বুঝতেছো না তুমি? এটাও একটা রিয়াকশন। এটা দেখ শিখতে গেলে এটা 1 এটা মিনিটে বলছিল শিখেন ভাই, ভাই, 5 সেকেন্ড এটা অনেক মজা এটা লাগতেছে তো। এটা এটা 5 সেকেন্ডে এরকম
ওঠানামা হয়, এন্ট্রির জন্য মিস হয়ে যায়, আপনি 1 মিনিটের ট্রেড নেন, আপনার মিস হবে না। জি ভাই ওইটা তো প্রপারলি উইন কথা। হয়েছিল, হালকা একটুর জন্য লস হয়েছে, হয়তো 5 সেকেন্ডের এন্ট্রি মিস হয়েছে এই কারণে। জি ভাই এমনি মেন্টর কোন দেশে? এখন হ্যাঁ মেন্টর কোন দেশে ভাই আপনার? আপনাদের জীবন শোনা দেখবো না ভাই। সিঙ্গাপুর। এখন কই আছেন? সিঙ্গাপুর আছেন? না না, মেন্টর মেন্টর সবাই কয় না রাশিয়া ভাই, আপনি ইন্দোনেশিয়া। আমার সিঙ্গাপুর পাঠাই দিলেন। মেন্টরের কথা বলছি ভাই, আসলেই ও, মেন্টরটা ভাই কোন দেশের? সিঙ্গাপুর। ভালোই তো ভাই। সিঙ্গাপুরের ও, একটা মেয়ে। ভাই ওগো ভাষা আপনি বুঝলেন কেমনে? ইংলিশে কইছে? কত ডলার ভাই নিচে? কত ডলার 400। নিচে? 150? 400। আরে ভাই, এই শালা। আরে রকি ভাই রে। এই রকি ভাই, আপনাকে চোর ধরেন মি, আপনার মাথা মতো ঠিক নেই। চোর ধরেন। প্রিভিয়াস কালের রিয়াকশন জিনিসটা একটু বুঝাইতেন। ওই যে ওগুলা পরে অ্যাডভান্সে জীবনে ভাই রে, আল্লাহ, এইটাই মাথার উপর দিয়ে যেতেছে। সব ঠিক হবে সব। আমি জাস্ট যে ইটা পারি, ওই যে কি যেন মাথা কয়, ভাই মাথা রিয়েল ঘুরতেছে। মার্কেটেরটা পারি, রিয়াকশন। আমরা ভাই বিদেশি কোর্স না করিয়া এই দেশি কোর্স বাহ, $50 করিয়া করতে করতে মনে হয় 700 উপরে 800 উপরে গেছে $1, কিন্তু বিদেশি ভাই কোর্স আপনি আরে করতে ভাই লিংক এখন কই পাবেন? ভাই আপনি এখন এটার লিংক ক্যালকুলেটর কই পাবেন? ঠিক আছে, পরে আপনি তুই 100 করবো ইন্ডিয়ান কোর্সের আর লিংক দিতে না। কই পাবেন বলেন? আপনি ইন্ডিয়ান অরিজিনাল কোর্সের লিংক কই পাবেন? আপনি কি এইটাই চাবেন তো মেন্টরের যে লিঙ্কে পাইতেছি না। অন্য দেশের অন্য এক দেশের $300 দিতে আপনার কি হার্ডে কুলাইবো? আরে মাইরে দিব। মাইরা দিব। ওই আরে ইংলিশ ভাই, কই বুঝেন? ফ্যাং অন্য ফ্যাং ফ্যাং অন্য দেশেতে আর 300 ডলার কিছু দিয়ে বুঝাইবো। শিখলে, যদি শিখতে পারি তাহলে খারাপ কি? আর নিজের দেশে যদি $50 করে যদি 10 জনের $500 দিই, আর হেরা যদি হোগা মেরা দেয়, তাহলে লাভ আছে? নাই $50 করে তো 10 জনকে না দিয়া লাভ নাই, ফেলছি ভাই। লাভ নাই, প্রান্ত তোমরা ভাই লিঙ্ক শুনেন, পাওয়া লাগবে। শুনেন ভাই, প্রান্ত ভাই আচ্ছা ভাই, যেমন আর বলছিলাম ভাই আর কি টপিক আছে? ওয়েব আর প্যাটার্ন তো আমি টপিক নেই ওয়েব প্যাটার্নে। না, ওয়েব এটা আমরা প্যাটার্নে আর দেখি কিছু একটু আছে? এখন ভাই, একটু চুপ থাকেন দেখি। না ওয়েব প্যাটার্নে আর কিছু নেই, দেই কাজ করে নাকি নেই। ওয়েব প্যাটার্নে আর কিছু নেই, ওয়েব প্যাটার্ন এইটুকুই। ওয়েব প্যাটার্ন আর কি বেসিক ক্যান্ডেল রিঅ্যাকশন। হুম, এটা সব সময় তো আর ক্যান্ডেলের মধ্যে পাবেন না, সব সময় তো হবে না। জি আজকে ভাই উইক রিডিং তো হইতো না মনে হয়। না উইক রিডিং কালকে। কালকে ভাই ক্লাস ওভার হইব? ট্রেডিং জিনিসটা কেমন একটু যদি বলতেন ভাই আপনি। কালকে ক্লাস হইব? হ্যাঁ হবে। ট্রেড করবেন 10টা নন এমটিজি, ট্রেড করবেন 10টা, লস হইলে হোক লাভ হইলে হোক, এমনি করে আমি উঠছি। 10টা দিনে ভাই? 10টা ট্রেড করবেন, হ্যাঁ বুঝছেন, এমন করে ট্রেড করবেন। ধরেন যে আপনার কাছে এখন এই যে 999 আছে, ডলার এমন করবেন না, পার্সেন্টেজ করবেন, 1% করবেন। জি ভাই, $10 করলে ভালো হয় না? না 1% করবেন, ট্রেড হবে ওকে আপনার 1% করে। এরকম করে জি 10টা ট্রেড করবেন, একটা লস হইলে পরেরটাতে ডাবল অ্যামাউন্ট মারবেন না, পরেরটাতে আবার কি করবেন, সেম একটা ট্রেড করবেন, এরকম করে 10টা ট্রেড করবেন, মানে 10টার মধ্যে আপনার, হ্যাঁ, আপনার ট্রাই মার্কেট ওইখানে কি করবেন। একটাই হিস্ট্রি থাকবো একটু ভাই? জানবো। মার্কেট একটাই থাকবো? কিভাবে না উঠছেন, কত দিয়ে উঠছেন, এই হিস্ট্রি একটু বলবেন আমাদেরকে পার্সোনালি। আমি উঠছি ভাই $200 দিয়ে, এটা বলছিলাম $200 দিয়ে? আমি তো $200। $300 ডিপোজিট দিছি, ওটা কোনো ফ্যাক্ট না। 200 মধ্যে ডিপোজিট দিছেন ভাই? মানে একবারে প্রপারলি শিক্ষা না ভাই? হ্যাঁ প্রপারলি শিখে, এমন না যে ভাইয়া শুধু এই যে ওয়েব প্যাটার্নের উপর করে। ওয়েব প্যাটার্ন আপনি সবসময় হবে না, জি ভাই, বেসিক ওয়েব জিনিস প্যাটার্ন কি তো এটা সবসময় এটা কোনো মার্কেটে কাজের হয় না ভাই। ভাই, ওয়েব প্যাটার্ন তো কোনো কাজের কাজে না। অ্যাডভান্স। ওয়েব প্যাটার্ন কাজের, কিন্তু ওয়েব প্যাটার্ন তো সবসময় হবে না। আর যদি ওয়েব প্যাটার্ন মার্কেটে প্রপার একটা এমনি হয়, তো ওই একটাই উইন করে দিবে। মানে প্রপার বলতে আপনাদের বুঝাইছি এই যে এরকম, প্রপার বলতে যদি এরকম হয় তাহলে ওইটা আপনাকে 100% উইন করাই দিবে। যদি এরকম প্রপার হয়, এটা 100% উইন করাই দিবে। এটা তো আপের জন্য না? হ্যাঁ জি আপনার ভাই, জন্য এটা 100% উইন করাই দিবে। আপের জন্য। জি মাথায় নিতেছি আর কি। জি ভাই, মাথায় নিতেছি রে ভাই রে। প্রান্ত ভাই, আপনি মনে আত্মাই কোন তো, আমরা লাস্ট যে টপিকটা ওরা শিখতে পারবো কিনা, আর আমাদের কতদিন লাগতে পারে শিখতে? অনেক দিন লাগতে পারে, অনেক, 1 জি ভাই, মাস। আমরা
আমি সাইডে ওটা যাই বলবো না যে ভাই, ওই একটা ট্রেডার বলে যে আমি 7 মাস ধরে শিখছি, ওটা ভুয়া কথা ভাই, 7 মাস লাগে না, 1 মাস 1 মাস। আরে মিয়া নাম কর না কে, আমি তো চিনি ওরে, এটা হৃদয়। জি হ ভাই। হ 7 মাস লাগে ও বলে শিখতে। 5 মিনিটে ভাই আচ্ছা, আমি ট্রেডিং শিখাই দিব ভাই। টার্গেট ট্রেডিং মিলিয়নের যে লাস্ট আপনি যে জিনিসটা শিখেন ওটা কি টার্গেট মিলিয়ন ওই রিঅ্যাকশন দেখে ট্রেড নেয়? ওরে ওরে জিগান ভাই। ভাই ওর কি কথা জানি বাদ ভাই। দেন, মানুষের কথা বাদ দেন, ওরা হচ্ছে কোর্স ব্যবসায়ী অনেক। আর টার্গেট মিলিয়নের এগুলো ভালো, ওই যে মানে ওর ট্রেড গুলো ভালো লাগে আমার কাছে। ওরা এম নিশাত, MS999 সব একই রকম। একটা জিনিস কি ভাই খেয়াল করছেন, ইমন ভাই এই মাইক ঠিক হয়ে গেছে গা। হ্যাঁ ঠিক হ হয়ে ইমন গেছে। ভাই, কইছি মাইক না ঠিক ভাই, হয়ে গেছে। গভীর রাত হইলে আপনার মাইকটা ঠিক হয়ে যায়, এলেই কইছি গভীর রাতে ক্লাস হইতো, বুঝছেন? মানে আমার চোখে সমস্যা, বুঝছেন? এই যে রাত তো জেগে গেম খেলতাম পর আমার চোখে সমস্যা হয়েছে। জি ভাই, এইখান থেকে সেপ্টেম্বর দিনে নিচে ট্রেড দুইটা, সেপ্টেম্বর দিনে নিচে এটা নেই। না ভাই, দেখছেন না, প্যাটার্নে ট্রেড নেই নেই এটা, আমাদের জাস্ট আমার লাগবে কম্পাউন্ডিং, আর কিছু এটা না। প্যাটার্নে ট্রেড নেই নেই। না ভাই কম্পাউন্ডিং করেন না ভাই, কম্পাউন্ডিং করবেন যে সময় প্রপারলি শিক্ষা, তারপরে অনেক ব্যালেন্স হয়ে যাবে তারপর। যে মারেন ডাউনের দিকে, কয়টা মারবেন মারেন। ওইটা মারছেন ভাই, ডেমোতে তো মারেন ডাউনের দিকে দিয়ে কয়েক পর্যন্ত চাই। এক ক্যান্ডেলে কত হাজার ট্রেড না, মানে কত ডলার ট্রেড নেওয়া যায় সর্বোচ্চ? 3000, যত মনে হচ্ছে। যত মনে চাই। 3000 ট্রেড নেওয়া যায়। $3,000 বেশি নেওয়া যায় না। আরে না মিয়া, $3,000 তো একটা ট্রেড নেওয়া যায়, এরোপ্লেনে তো যায় না, মানে বেশি অ্যামাউন্ট নেওয়া যায় না, কিন্তু 3,000 তো আপনি 10টা ট্রেড নিতে পারবেন। হ্যাঁ জি ভাই সেটা নেওয়া পারে, যায়, কিন্তু মানে 3,000-এর নেওয়া বেশি যায়। অ্যামাউন্ট সেট করতে পারবেন না। হুম। 5 সেকেন্ড কনফার্মেশন রেট ছিল। আমার আমার ডেমোতে যে কত সুন্দর ট্রেড হয় ভাই, আমার ডেমোতে যে এত সুন্দর ট্রেড হয়। 5 সেকেন্ড কনফার্মেশন উইক রিডিং, এই ট্রেডটার লজিক ছিল। তাই আপনি এর আগের ক্যান্ডেল, মানে এর আগে যে গ্রিন ক্যান্ডেল